वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश श्रीरूपं शङ्करजातं सहगणा रघुनाथं तं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सगणगीता श्रीविशाखान्वितं च ॐ अज्ञानतिमिरं ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नित्यानन्द नमस्कृतं प्रेमानन्दप्रदये आनन्दलीलामय विग्रहाय हेमावतीवक्षसि सुन्दराय तस्मै महाप्रेमानुषकुलाय श्रीचैतन्यचन्द्राय नमो श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपनिधे गौरप्रेमपदनय श्रीविशिखपतये गदाधरं अहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावशङ्करं चैतन्यविज्ञानरूपिणं श्रीवासपण्डितं नमामि गौरं गोप्यपार्षदं यस्य नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रं जगन्नाथाय ते नमो नलिनानेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधपरमसहिनी तप्तकञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते वृन्दावे तुलसीदेवं प्रियाय केशवस्य च कृष्णभक्तिपददेवी श्रीमती नमो श्री सनातन भट्ट रघुनाथ श्री दिवगोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণাবন্দন যাহা হইতে বিঘ্ননাশ বিষ্ণু এই ছয় গোসাই জানি করুণা করিবি पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय गुरा नित्यानन्द जय द्वैतचन्द्र गदाधर शिवसदि गुरभक्तवृन्द जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়তম সুরতম পঙ্গুর মম মন্দমতে গতি মদ সর্বস্ব পদম ভুজ রাধা মদন হরে দিব্যবৃন্দরুণ কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নধর শিবসমস্ত শ্রীমদ রাধা শ্রীবৃন্দদেব পৃষ্ঠদেবী শিবকুমার স্মরণ শ্রী গুরুদেবের বিশেষ কৃপায় আজকে ভাগবতীয় সন্ধ্যায় তৃতীয় দিনে সুধী সজ্জন সমাগত ভক্তবৃন্দ আপনাদের সকলে শ্রীচন্দ্র জানায় গ্রন্থারম্ভে করি গুরু কৃষ্ণ বৈষ্ণব শরণ এই তিনির স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশী। তাই গ্রন্থ অর্থাৎ ভাগবত অমৃত শ্রবণ করার কি করা হয়? গুরুদেব বৈষ্ণব কৃষ্ণ অর্থাৎ ভগবান, ভগবানের ভক্ত এবং যিনি ভগবানের প্রতিনিধি, এই তিনি স্মরণ করা হয়। যেমন কলিযুগে কলির পাবন অবতার শ্রীমান মহাপ্রভু, কলিযুগের প্রামাণ্য গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য। যদি কলির পাবন অবতারী শ্রীমান মহাপ্রভুর লীলা আস্বাদন করতে হয়, তাহলে এই দুটি গ্রন্থ আস্বাদন যথেষ্ট, আর অন্য কোনো গ্রন্থের কোনো প্রয়োজন হবে। তাই ছিল শুদ্ধ ভক্তি জগতে প্রচার করার জন্য সে শুদ্ধ ভক্তির প্রকাশক, শুদ্ধ ভক্তির লীলা যিনি এই কলির জীবের সকল পতিত জীবের জন্য রচনা করেছে। ভগবত আজ্ঞায়, ভগবত কৃপায়, ভগবানের আজ্ঞা বহন তিনি রসিক ভক্তকুল মুকুটমণি শ্রী শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ভগবান যেমন করুণাময়, করুণানিধি, তার ভক্তগণ করুণাময়। ভগবান যেমন অপার সংসারে পতিত সকল জীবকে উদ্ধার করে, ভগবান তো উদ্ধার করে, কিন্তু তিনি তো সবসময় পৃথিবীতে প্রকট লীলায় থাকেন। তাই ভগবান কি করেন, তাহার যে ভক্তদেরকে দিয়ে তিনি জগৎ জীবকে উদ্ধার করেন। ভগবানের সে শুদ্ধ ভক্তির প্রবাহ দ্বারা ভগবানের লীলা প্রকাশক বৈষ্ণব কুল শিরোমণি, বৈষ্ণব কুল চূড়ামণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর চৈতন্য অমৃত রস সংগ্রহ, সংকলন, এই সমস্ত কার্যগুলো সম্পাদন করতে গিয়ে তিনি গ্রন্থের প্রারম্ভে লিখেছেন
বন্দে গুরুন ঈশভক্তং ঈশং ঈশাবতারকং তৎপ্রকাশাংস তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংবদন। একদম চৈতন্য চরিতামৃতের প্রথম স্থান। তাহলে এই শ্লোকে তিনি কি করেছেন? মঙ্গলাচরণ করেছেন। শ্লোকটির অর্থ যদি আমরা বিশ্লেষণ করি দেখবেন, বন্দে গুরুন, বন্দে বন্দনা, শুরুতে বন্দনা করছেন। কার বন্দনা করছেন? গুরুন। গুরু এবং গুরু, গুরু মানে হচ্ছে শুধুমাত্র গুরু। আর গুরুন শব্দটি দ্বারা এই জগতের সকল গুরুদেরকে আমি শুধুমাত্র যাহার নিকট কৃপা নিয়েছি, শুধুমাত্র আমার গুরুদেব, জগতের সকল গুরু। কত বড় মহাত্মা দেন! এমন মহাত্মা না হলে, এমন শিক্ষণীয় বিষয় না হলে কখনো গ্রন্থ রচনা সম্ভব হয়। জগতে মানুষ কৃপণ, জগতে মানুষ শ্রদ্ধা করতে যায়। তাকে কিভাবে শ্রদ্ধা করতে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত বড় একটি গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থের প্রথম শ্লোকটা দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বন্দে গুরু সকল গুরু। কাউকে কত বড় শিক্ষা! জগৎবাসী শিখবে কোথা থেকে? গ্রন্থ। কি শিখবে? গ্রন্থে যদি কাউকে আলাদা করে দেওয়া হয়, ডিফারেন্ট নিয়ে বিভিন্ন ধরনের ভাগ সৃষ্টি করা হয় মানুষের মানুষে, ভজনকারীদের মধ্যে যদি আলাদা করার মন মানসিকতা থাকে, তাহলে যে গ্রন্থে এমন হিংসাত্মক বাণী থাকবে, গ্রন্থ পড়ে তো মানুষ হিংসুক। গ্রন্থ পড়ে, গ্রন্থে যদি হিংসার বাণী থাকে, গ্রন্থ পড়ে তো মানুষ হিংসুক। যে গ্রন্থে মারার কথা থাকবে, মানুষকে হত্যার কথা থাকবে, মানুষ সেই গ্রন্থ পড়ে তো হিংসাত্মক হবে, তারা মানুষকে হত্যা করে। তাই নয় কি? আমাদের এই সনাতন ধর্মে কোনো হিংসার নাই। আপনি যে কোনো কর্ম করেন, সকল কর্মেই সর্বত্র সম্মান, সবাইকে সম্মান দিয়ে করেন। এবং সনাতন ধর্মের বাণী এত বিস্তৃত, যেটা শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বী নয়। যারা সনাতন ধর্ম অবলম্বন করে না, যারা সনাতন ধর্মকে ভালোবাসে না, সনাতন ধর্মকে ঘৃণা করে, তাদের জন্য মঙ্গলের বাণী আছে। কেননা এটা হচ্ছে একদম সুপ্রিম, সর্বশ্রেষ্ঠ। এর উপর আর কোনো ধর্ম নেই। যেমন কিছুদিন আগে আমাদের দুর্গাপূজা সার্বজনীন। দুর্গাপূজা হলো একদম ইউনিভার্সাল, সকলের। এটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের না, এটা জগৎবাসী সবাই। কেন? আচ্ছা, দুর্গাপূজা তো আমরা সনাতনীরা করি, তাই না? তাহলে দুর্গাপূজা যদি আমরা সনাতনীরা করি, তাহলে কার জন্য মঙ্গল চাইব? সনাতনীর জন্য। যারা মাকে ঘৃণা করে, মায়ের প্রয়োজন আছে তাদের মঙ্গল করা। আচ্ছা, আমি যদি আপনার সর্বদা ঘৃণা করি, আপনাকে হিংসা করি, আপনাকে হত্যা করার চেষ্টা করি, আপনার ক্ষতি করার চেষ্টা করি, আপনার মনে আমার প্রতি কি ভালোবাসার সৃষ্টি হবে? না। আমি যত আপনাকে জ্বালাতন করব, আমার প্রতিও আপনার ঠিক তেমনি জ্বালাটা বর্ধিত হবে। তো
প্রত্যেকটা কাজের বিপরীত প্রতিক্রিয়া তো থাকবেই। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। তো ঠিক তেমনি সনাতন ধর্ম হচ্ছে একটু ব্যতিক্রম। এখানে রিয়াকশনটা ক্ষতিকারক নয়, মঙ্গলকারক। যেমন দুর্গা পুজোর মায়ের প্রণাম মন্ত্রটা কি? সর্বমঙ্গল মঙ্গল, সর্বমঙ্গল মঙ্গল। দেখুন বলা আছে কোনো বাণীতে, কোনো ধর্মের কোনো বাণীতে সর্বমঙ্গল মঙ্গল বলা আছে? দেখুন তো সকল ধর্মে একটু ঘেটে ঘেটে দেখুন, সর্বমঙ্গল। শুধুমাত্র সনাতন ধর্মের, সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গলের কথা বলা হয়। তাহলে এত বড় একটা দুর্গা পূজা করছি আমরা, জগতের সকলের মঙ্গল চাচ্ছি, আর কেউ কেউ এসে মায়ের পূজায় ব্যাঘাত সৃষ্টি করছে, মূর্তি ভেঙে ফেলছে, পূজাতে ব্যাঘাত সৃষ্টি করছে। এবার তো আরো মজার অনেক ঘটনা ঘটেছে, অসুরের দাড়ি কেটে দেওয়া হয়েছে। কি অদ্ভুত বিষয়! অসুরের দাড়ি, তাতেও মানুষের হিংসা হচ্ছে, দাড়ি নিয়েও হিংসা হচ্ছে। অসুর দাড়ি রাখতে পারবে, কেন রাখতে পারবে? আজ থেকে 3000 বছরের আগে থেকে দুর্গা পুজো করা হয়েছে। কেমন? তাহলে ওই সময় যারা দাড়ি রেখেছিল তাদের কোনো সমস্যা? আচ্ছা বাদ দিন, ওটা বাদ দিলাম। আজ থেকে 3000 বছরের আগে তো ছাগল নামক একটা প্রাণী ছিল, সেই ছাগলের তো দাঁড়িয়েছে, তাতে কি হলো? পৃথিবীতে যে সমস্ত পুরুষ মানুষ সকলের তো দাঁড়িয়ে আছে। যদি এরকম হতো এ ধর্মের মানুষের দাঁড়িয়ে থাকবে, এ ধর্মের মানুষের দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে কোনো একটা জাতি গোষ্ঠীর অন্যদের নয়, তাহলে একটা কথা ছিল। এর ধর্মের ছিল না, এ এখন ইচ্ছে করে রাখছে। এর স্বভাবগত ছিল না, ইচ্ছে করে রাখছে, তাহলে একটা কথা ছিল। এটা তো কারো ইচ্ছাগত মনে করছে। তাহলে দাড়ি করতে কোনো জাতি ধর্ম বর্ণ বিশেষ হতে পারে না। দাড়ি নিয়ে সমস্যা, এত সমস্যার পরও সনাতন ধর্ম বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। এত মহান বাণী কোথাও আছে? তাহলে উই আর প্রাউড, আমরা গর্বিত, আমরা এমন একটা ধর্মে আছি যে ধর্মের বিশালতা শূন্য থেকে মহাশূন্য তারও উপরে, পরব্রহ্ম ভগবানের অনন্ত বৈকুণ্ঠ ধাম, অনন্তধাম গোলকধাম পর্যন্ত বিস্তৃত, যে দামের মহিমা বর্ণনা করে শেষ করে। আমরা সে ধর্মে জন্মগ্রহণ করেছি, সে ধর্মের বাণী এলো। কিন্তু দুঃখের বিষয়, এত বিশাল মানবতাবোধী, এত বিশাল বড় মন মানসিকতা ধর্মে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু আমাদের চিন্তা চেতনা দিন দিন খাটো হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমাদের কত দুর্গা পূজা হলো, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা প্যান্ডেল করেছি, এক একটা প্যান্ডেলে লক্ষ টাকার উপরেও গেছে, গেল না? আচ্ছা দেখুন তো, এত লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করে বাংলাদেশে যতগুলো পূজা হয়েছে তার মধ্যে বেশিরভাগ পূজা কিন্তু স্থায়ী মন্দিরে হয়নি, অস্থায়ী মন্দিরে হয়েছে। বাইরে খুব সুন্দর করে আলাদা মন্দির করে এই 4-5 দিনের পূজার জন্য আমরা লক্ষ টাকার উপরে 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা ব্যয় করে এত বিশাল একটি অস্থায়ী মন্দির। তাহলে ওই জায়গাটা কি মন্দিরের নয়? মন্দিরেরই। কেন এই 5 দিনের জন্য আমি একটা প্যান্ডেল করে কেন পুজো করব? সে জায়গায় একটি স্থায়ী মন্দির করতে পারি না? 5 দিনের মন্দির কেন হবে? একটা স্থায়ী মন্দির। তাহলে তো আমার উপাসনালয় বাড়বে, আর যখন উপাসনালয় বাড়বে মানুষ সেখানে গিয়ে অন্তত মাথাটা একবার ঠেকাবে, দিনে অন্তত গিয়ে তার মাথাটাকে নিচু করে শিখবে, তাহলে তো তার মধ্যে অহংকারটা কিছুটা আসবে। আমরা 4-5 দিনের জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ করছি,
কেন স্থায়ীভাবে এতগুলো মন্দির আমরা তৈরি করতে পারি না? যেখানে একটা মন্দির সেখানে পাশে একটা মসজিদ। দেখবেন যেখানে মন্দির সেখানে পাশে একটা মসজিদ নিশ্চিতভাবে হচ্ছে, যেখানে হয় না সেখানে করে নিচ্ছে। চৌমনি ইসকন মন্দির, তার পাশে কোনো মসজিদ ছিল না, একটা হয়ে গেল। সাবারহাট মহাশ্মশান, পাশে কোনো মসজিদ ছিল না, হয়ে গেল। ফেনী জগন্নাথ মন্দির, তার চারপাশে আছে কালী মন্দির, বলে সব জায়গায় যতগুলো মন্দির ততগুলো মসজিদ। বাস্তব নয়? যদি বলা হয় আমাদের সনাতন ধর্মে বৈদিক মুনি ঋষিদের যে জ্ঞান, যে দিব্য জ্ঞান, এটা একসময় ছিল গগনচুম্বী। শাস্ত্র বর্ণনা করছে গগনচুম্বী। তাদের যে তপস্যা, চিন্তা চেতনা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, জ্ঞান, বিজ্ঞান সব কিছুতে ছিল গগনচুম্বী। কিন্তু সেই মুনি ঋষিদের পরম্পরা আমরা, কিন্তু আমাদের চিন্তা চেতনা এখন হয়ে গেছে ভুলুণ্ঠিত। আমাদের সেই চিন্তা চেতনা করার এখন মানসিকতা নেই। কেননা আমরা পারস্পরিক আমাদের যে ক্ষুদ্র মন মানসিকতা, পারস্পরিক যে হিংসা, এটা আমাদেরকে সে মহত্ত্ব থেকে এখন ক্ষুদ্রতর করে দিয়েছে। আমরা বিশাল ধর্মে জন্মগ্রহণ করে মন মানসিকতাকে বিশালতা রূপান্তরিত করতে পারিনি, ক্ষুদ্রতর হয়ে গেছে পারস্পরিক সামান্য স্বার্থ এবং হিংসা যোগ। কিন্তু দেখুন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের প্রারম্ভে বলছে বন্দে গুরু ঈশন। আমি প্রথমে সকল গুরুদেবকে বন্দনা করছি, তারপর বলছেন ঈশন, ঈশ্বরকে। ভক্তান ঈশব অবতার, ঈশ্বরের ভক্তকে ঈশ্বর অবতার, ঈশ্বরের অবতার। একটি শ্লোকে সকলে বন্দনা করছে। তাহলে কথা বলছেন বন্দে গুরু সকল গুরুগণকে, ঈশ্বর ঈশ্বরকে, ঈশ্বর অবতারকান, ঈশ্বরের অবতার বলবে। অবতারকান অর্থাৎ বহু বছর, সকল অবতার। ভগবানের কত অবতার? যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন ভগবানের অংশ অবতার, ভগবানের সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, কুল অবতার। এই যে ভগবানের অবতার, সকল অবতার। তৎ প্রকাশাংশ, ভগবানের প্রকাশ, অংশরূপে প্রকাশ। তৎ শক্তি, ভগবানের সকল শক্তি প্রকাশ। এবং কৃষ্ণ চৈতন্য, তো যার থেকে জগতের সব কিছু প্রকাশ। তাহলে এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্ব ভগবানকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রকাশকে, শ্রীমন নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুর অবতার অদ্বৈত প্রভুকে, ভগবানের তৎশক্তি গদাধর পণ্ডিতকে এবং ভগবানের ভক্ত গুরুর ঈশ্বর, গুরুর ভক্তা, ভক্ত হচ্ছে শিবাস পণ্ডিত। একটি শ্লোকে তিনি সকল গুরুগণকে, ভগবানের সকল অবতার, অদ্বৈত ঠাকুর সমেত সকল অবতারকে, ভগবানের প্রকাশ নিত্যানন্দ প্রভুকে, গদাধর শিবের সকলকে তিনি বন্দনা করেছেন। এই পঞ্চতত্ত্বের বন্দনা করে এবং গুরুগণের বন্দনা করে তিনি প্রথম গ্রন্থটা রচনা শুরু করেছেন। বলুন কেন? তো আমরা গ্রন্থ পাঠের পূর্বে বলি গ্রন্থারম্ভে করি গুরু কৃষ্ণ বৈষ্ণব স্মরণ। এই তিনের স্মরণে হয় সর্ব বিঘ্ন
বিনাশ। তাহলে কেন করতে হলো না? করতে হলো এই জন্য, যদি আমি গুরুদেবকে স্মরণ না করি তাহলে কিন্তু আমার বদলটাই শুরু হবে। তার গুরু দিয়ে শুরু, যার গুরু নেই তার শুরুই হয়, যার গুরু নেই তার শুরুই হয়। গুরু দিয়ে শুরু, তাই আগে গুরুদেবের কৃপা। কারণ গুরুদেবের যদি কৃপা না হয় তাহলে আমি ভক্ত সঙ্গ করতে পারবো না। কেননা গুরুদেব আমাকে কৃপা করবেন, আমাকে দীক্ষা দিবেন, নাম দিবেন, নাম দিয়ে বলবেন তুমি ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। কোন ভক্ত সঙ্গ? জগতে ভক্ত তো বিভিন্ন প্রকারের আছে, আচ্ছা না? বিভিন্ন প্রকারের ভক্ত আছে। কোন ভক্তের সঙ্গ করলে আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো? কোন ভক্তের সঙ্গ করলে আমি গৌর গোবিন্দের দর্শন করতে পারবো? সকল ভক্তের সঙ্গ করলে গৌর গোবিন্দকে লাভ করা যাবে না, কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না। এ মায়ার বন্ধন ছিন্ন হয়ে অপার অনাদিরাদি গোবিন্দকে লাভ করা যাবে। সকল ভক্তের সঙ্গ করলে লাভ করা যাবে না। তাহলে কোন ভক্তের সঙ্গ করলে আমার জন্য ভালো হবে সেটা আমার গুরুদেবই আমাকে জানিয়ে শিখিয়ে দেবে। তাই প্রথমে গুরুদেবকে স্মরণ, গুরুদেবের শরণাপন্ন। গুরুদেবের শরণাপন্ন হলে তিনি ভক্ত সঙ্গ করিয়ে দিবেন। আর ভক্তগণের যখন সঙ্গ হবে, ভক্তগণের চরণগুলি, ভক্তগণের অনুভব যোগ্য ভজন শক্তি কৃপা, ভক্তগণের স্পর্শ, ভক্তগণের দর্শন, ভক্তগণের জীবনী থেকে ভজনের শিক্ষা যখন আমার মধ্যে প্রবাহিত হবে তখনই আমি ভক্তি লাভ করতে পারব। আর যখনই আমার ভক্তি লাভ হবে তখন কি হবে? আমি ভক্তির পথে উন্নতি করতে পারব। দেখুন, সব কিছুর একটা ধারাবাহিকতা আছে, শৃঙ্খলা আছে। তাহলে সর্বাগ্রে গুরু, গুরুর সেবার মধ্য দিয়ে ভক্ত সেবা, ভক্ত সেবার পরেই হবে কৃষ্ণ সেবা। শুরুতেই কিন্তু কৃষ্ণ সেবা হবে। শ্রীমদ্ ভাগবতমে একেবারে নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত গুণগুণ, ভক্ত গুণ কৃষ্ণ কথা বলে। সুখদেব গোস্বামী বসেছে পরীক্ষিত মহারাজকে ভগবানের কথা শোনা। পরীক্ষিত মহারাজ তো শাস্ত্রস্থ, বলছেন সময়মাত্র শান্তি কি করব? যজ্ঞ করব, যজ্ঞ করে সময় পুরা গেল, তপস্যা করবো সময় নেই, পূজা অর্চনা করবো হবে না। কি করলে 7 দিনে আমি এই মায়ার বন্ধন ছিন্ন হয়ে ভগবানকে লাভ করতে? মৃত্যু তো অনেকভাবে হতে পারে। পরীক্ষিত মহারাজ তো চিন্তা করতে পারতেন যে যাও আমার মৃত্যু হয়ে যাবে, না কি আর করা, মৃত্যু হয়ে গেলে তার কিছু করার নেই, এত চিন্তা গিয়ে কিন্তু মরতে হবে। একদিন তো মরতে হবে, আপনিও মরবেন, আমিও মরবো, সবাই মরবে। আর একভাবে মৃত্যু হলেই তো এক একজন এক একভাবে তো মৃত্যুবরণ করবে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুদেবকে বলছে, মানুষের যখন মৃত্যু উপস্থিত হয় তখন কোনো না কোনো একটা উপলক্ষে এসে উপস্থিত হয়। ভগবান বিষ্ণু বলছে যে মৃত্যুর পূর্বে কোনো একটা উপলক্ষে এসে উপস্থিত, কেন সেটা নির্ধারিত হয়ে যায় কোন উপলক্ষে তার মৃত্যু হবে। দেখবেন কোনো ব্যক্তি জীবনে অনেক ভয়ানক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, মারা যায়, সামান্য একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। অনেক কঠিন কঠিন রোগ তার জীবনে ছিল গেলে, সামান্য একটু ডায়রিয়া বা একটু গ্যাস্ট্রিক ইত্যাদি কারণে তার মৃত্যু হয় না? অনেক বড় বড় মানে
ভয়ানক বিপদ থেকে মুক্তি পেয়ে যায়, কিন্তু সামান্য একটি বিপদে তার মৃত্যু। ভগবান বিষ্ণুই স্বয়ং দেখতে বলছে যে কোনো একটা উপলক্ষ দিয়ে আমি কি করি, তাহার প্রাণটা নিয়ে। তাহলে মৃত্যু তো যে কোনোভাবে হবে। পরীক্ষিত মহারাজও বলতে পারতেন, যা হোক আমি যেহেতু সুমিত মুনির দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছে, অতএব মৃত্যু হবেই, ততএব এখন আমার উচিত, মৃত্যু হয়ে গেল তার আমি কিছু করতে পারবো না, এখন একটু সকলকে নিয়ে একটু আনন্দ উল্লাস করি, ভালোভাবে খাওয়া দাওয়া করি, যেখানে যেখানে যাই নিয়ে একটু ঘোরাফেরা করি, একটু আনন্দের মধ্যে দিয়ে প্রাণটা যাক, হতে তো পারে। কিন্তু তিনি তো তা ছিলেন, তিনি ব্যতিক্রম চিন্তা করেন। যেমন আমরা চিন্তা করি তিনি তেমন চিন্তা করেন, তার চিন্তাটা ব্যতিক্রম। কেন তার চিন্তাটা ব্যতিক্রম হলো বুঝতে হবে। কেননা এই পরীক্ষিত মহারাজ নরলোকে দেবতাদের সর্বশেষ প্রতিনিধি ছিল। দাপর যুগে দেবতাদের অবতার যারা ছিল, যেমন অর্জুন, যুধিষ্ঠির, ভীম, সকলেই কিন্তু দেবতাদের এক একজন এই অবতার, দেবতার থেকে আবির্ভূত হয়েছে। পরীক্ষিত মহারাজ দেবতাদের অংশ। এই জন্য পরীক্ষিত মহারাজকে বলা হচ্ছে নরলোকে দেবতাদের সর্বশেষ প্রতিনিধি পরীক্ষিত মহারাজ। তিনি তো দেবতাদের অংশ, তার মধ্যে তো দেবচিত গুণ আছে। তা না হলে কি স্বয়ং ভগবান মাতৃগর্ভে তাহাকে রক্ষা করিতেন না? মাতৃগর্ভে স্বয়ং ভগবান যাহাকে রক্ষা করেন, যিনি সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে, মৃত্যুকে যিনি দর্শন করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তিনি তো জানেন মৃত্যুটা কি, তিনি তো বুঝেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যায়। বিষের কি যাতনা, যাকে সাপে বিষাক্ত বিষধর সর্প কামড়ায়নি, সে কখনো বুঝবে না যে বিষের যাতনাটা কি। তো পরীক্ষিত মহারাজ তো সে যাতনার পথে যাচ্ছিলেন, দেখছেন মৃত্যু তাকে তাড়া করছে, তার মাতা দৌড়াচ্ছেন, মৃত্যু তাকে তাড়া করছে, সে মৃত্যুর পথে উন্মুখ। ভগবান এসে তাকে রক্ষা করেন, মাতৃগর্ভে প্রবেশ করে ভগবান তাকে রক্ষা করলেন দৈবভাবে। তিনি বুঝলেন মৃত্যু কি জিনিস, তো ভাবলেন মৃত্যু তো আমার হতেই পারে, হয়ে যাবে। তিনি ভাবছেন না, মৃত্যুটা আমি যদি এভাবে নিয়ে নিই, তাহলে আমি যে দেবতাদের প্রতিনিধি, জগতের মানুষ আমার থেকে কি শিখবে, আমার থেকে কি শিখবে যে লোক এভাবে মৃত্যু ঢুকে এমন এমন কর্ম করেছে, এভাবে ভালোভাবে খেয়ে দিয়ে আনন্দ বিলাস করে মারা গেছে। তো আমরাও বলবো না পরীক্ষায় যেহেতু এভাবে মারা গেছে, আমাদের আর এত চিন্তা কি, আমরাও যাবৎ জীবের তাবৎ প্রিয়ের, যতদিন বেঁচে আছো প্রয়োজন হলে ঋণ করেও ঘি খাও, আনন্দে মৃত্যুবরণ করো, সমস্যা। দুনিয়াটা কত আর বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, তাই না? তো এভাবেই তো জীবন গেলেই হতো না। আমি যদি এভাবে মৃত্যুবরণ করি, তাহলে আমার এই জগতে আসাটা সার্থক হবে না। তাই আমার মৃত্যু এমন মৃত্যু হবে যেন জগৎবাসী সকলের মঙ্গল। তাহলে দেখুন, কেউ মারা যাবে, তার মৃত্যুর মধ্যে দিয়ে সমগ্র জগৎবাসীর মঙ্গল তিনি ডেকে আনতেন। এটা কেমন কখনো চিন্তা করি? মৃত্যুর মধ্যে দিয়ে সবাই দুঃখ পায়, বেদনা পায়, কষ্ট পায়, শেষ। কেউ কেউ মারা গেলে বলে গেছে বাবাই হয়েছে, বড় শান্তিতে এখন থাকবে। আর সে বলছেন আমি এমন মৃত্যু গ্রহণ করিব যে মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আমার জন্য জগৎবাসী কাঁদবে, একমাত্র আমি হেসে হেসে প্রাণ কাটিব। এমন মৃত্যু আমাকে বরণ করতে হবে। তাই মৃত্যুর বরণ করাটাও তো শিখতে হবে। তিনি মৃত্যুকে বরণ করেছেন, শিক্ষা দিচ্ছেন না আমি কোনো স্বাভাবিক মৃত্যুবরণ করব না।
তাহলে আসলে শ্রমিক মুনির গলায় মৃতসর্প ঝুলিয়ে দেওয়া এটাও কিন্তু ভগবানেরই একটি কাজ। তিনি জগতে ভাগবত অমৃত প্রচার করেন। ভগবানের কর্ম অদ্ভুত। আসলে ভগবান কখন কাকে দিয়ে কি করাবেন কেউই জানে না। তাই আমরা পরীক্ষিত মহারাজকে দোষ দেব না। ভাগবতে রাধা বিনোদ গোস্বামী এত ব্যাখ্যা দিয়েছেন যে আপনি পরীক্ষিত মহারাজকে দোষ দিবেন, দোষে। আচ্ছা, কলি মহারাজ পরীক্ষিতের মাথায় বসবো, এটা কি পরীক্ষিত মহারাজ ইচ্ছা করে করেছেন? না, এটাও ভগবান তাকে দিয়ে করিয়েছে। ঘটনাটা এভাবেই, কারণ ভগবান যা করেছেন তাই হয়েছে। কেননা তিনি এভাবে জগতে ভাগবত অমৃত প্রচার করাবেন। তাই পরীক্ষিত মহারাজ এমন মৃত্যু গ্রহণ করলেন যে সুখদেব গোস্বামী এসেছেন। সকলে ভাবছেন কি করা যাবে, মাত্র 7 দিনের মৃত্যু, চিন্তা করবেন। কেউ বলছেন এভাবেই উপাসনা করো, তাহলে তোমার মুক্তি হবে। পরীক্ষিত মহারাজ ভাবলেন মুক্তি দিয়ে আমার লাভ। কেউ বলছেন এই অল্প সময়ের মধ্যে তোমাকে আমরা যজ্ঞ করে দেবো, ঋষিরা তো যজ্ঞ পারঙ্গম, যজ্ঞ করে দেবো, তুমি স্বর্গ লাভ করবে। স্বর্গ দিয়ে আমি কি বলে, তাহলে তোমাকে এই যজ্ঞ করে দিই, তুমি অন্তত মৃত্যুর যাতনা থেকে রক্ষা পাবে। বলে মৃত্যুর যাতনা থেকে রক্ষা পেয়ে আমার কি হবে? সকল ঋষি এক একজন এক একভাবে তাকে সিদ্ধান্ত দিচ্ছে, কোনোটাই পরীক্ষিত মহারাজ গ্রহণ করছে। আমরা তো যখন অসুস্থ হয়ে পড়ি তখন ডাক্তারের কাছেই যাই, ডাক্তার বলছে এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, তাহলে আপনার ভালো হবে। কিন্তু আসলে কখনো কি চিন্তা করি এই চিকিৎসা আমার ভালো হবে না, সাময়িক আমাকে স্বস্তি দিবে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো আমাকে ওষুধ ধরিয়ে দিল, ওষুধ কি কখনো রোগের চিকিৎসা করবেন না, রোগটাকে সাময়িক লঘু করে আমাকে রক্ষা করবে, বাট তার বিপরীত রিয়েকশন আমার শরীরে আরো রোগের সৃষ্টি হওয়ার পর সুগম করে দেবে। তো পরীক্ষিত মহারাজকে ওষুধ দিয়েছে, বলছেন না এই অল্প ডোজে আমার কোনো কাজ হবে না, এই সামান্য ভাবে আমি আমার ব্যাধিটাকে নিরাময় করতে চাই না, তার থেকে আরো উন্নত কোনো ব্যবস্থা নেই, সামান্য ব্যবস্থা করতে কোনো কাজ। তখন সেই সকল মুনি ঋষিদের সম্মুখে উপস্থিত হয়েছিল সুখদেব গোস্বামী। তো তাহাকে যখন জিজ্ঞাসা করা হল, জিজ্ঞাসা করার পর তিনি সাথে সাথে কোনো উত্তর দেন। তিনি ভাবছেন যে আমার পিতা আমাকে ভাগবত অমৃত শিক্ষা দিল, এই ভাগবত এমন এক অমৃত, যদি তাহার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ যদি শ্রবণ করে, তাহলে সে অনায়াসে অনাদিরাদি গোবিন্দকে লাভ করতে পারে। এছাড়া আমার কাছে এই মুহূর্তে আর কোনো সহজ উপায় নেই। তাই সকল মুনি ঋষি যায় বলে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, তোমার মৃত্যু হওয়া পর্যন্ত আমাদের 7 দিন, তুমি যদি শুধুমাত্র অনাদিরাদি গোবিন্দের লীলা অমৃত শ্রবণ করতে পারো, তাহলে তুমি সহজে ভগবানকে লাভ করতে পারবে। এছাড়া আর সহজ কোনো উপায় নেই। সহজ উপায়টা বলে দিল, তাহলে ঠিক আছে, তাহলে সমরাষ্ট্রের লাভ কি আপনি শুরু করুন। পরীক্ষিত মহারাজ সাদরে অভ্যর্থনা করলেন সুখদেব গোস্বামীকে, বেশের আসনে বসলেন সুখদেব গোস্বামী। তৎকালীন সময়ে যে আসনে বসে সুখদেব গোস্বামী ভগবানের কথা ভাগবত অমৃত শ্রবণ করিয়েছেন, এই আসনটা হচ্ছে ব্যাসাসন। এই যে আসনের নাম ব্যাসাসন, এই নামটা কে দিয়েছিল? এই আসনটির নাম ব্যাসাসন। এই আসনের নাম ব্যাসাসন কে দিয়েছে? তখন কিন্তু এই আসনের নাম ব্যাসাসন ছিল না, কেউ জানতোই না এটার নাম ব্যাসাসন। কেননা তৎকালীন সময়ে সকল গ্রন্থের রচয়িতা ছিলেন মহর্ষি কৃষ্ণদেবরায় বেদব্যাস। কেননা তার মাধ্যমেই এই জগতের গ্রন্থ প্রচার, ভগবানের লীলা প্রচার
শুরু। তখন উনি ব্যতীত ভগবানের নাম প্রচার করার মতো কেউই ছিল না। একক উৎস ছিলেন তিনি। কেন ছিল? কৃষ্ণরূপের বেদব্যাস হচ্ছেন ভগবান নারায়ণের আবির্ভাব, তিনি ভগবানের অবতার। তখন সুখদেব গোস্বামী প্রথম ভাগবত প্রচার করেন। এর আগে তিনি কখনো ভাগবত কাউকে শোনেন। পিতার নিকট থেকে ভাগবত অমৃত শ্রবণ করেছেন। যেই না শুনেছেন, ওনার শোনা এইখানে নিশ্চয়। তারপরে তিনি আবার শুরু করলেন। শুনলেন পরীক্ষিত মহারাজ মৃত্যু প্রায় অবস্থায়, অতএব তাহার উদ্ধারের প্রয়োজন। তাই তিনি সমাগত সকল মুনি শিষ্যকে উপস্থিত করেন, ভাগবত প্রচার করেন। কিন্তু তিনি এসে সর্বপ্রথম ব্যাসদেবের বন্দনা করেন। কেন বন্দনা করেন? কারণ এখানে তো বসে এই ভাগবত কথা শ্রবণ করানোর কথা ছিল আমার পিতা, তাই না? এই আসনটা কার? আমার পিতা, ব্যাসদেব। তো যেহেতু আমার পিতা কৃপা করে আমাকে এই আসনে বসিয়েছেন, আমি তার হয়ে দায়িত্ব পালন করছি না। কিন্তু আসনটা কার? আমার পিতা। তাই তিনি সে আসনে প্রথমে বসার পূর্বেই আসনের বন্দনা করেন এবং সে আসনের নাম দিলেন ব্যাসাসন। সেদিন থেকে আসনের নাম হলো ব্যাসাসন। তাহলে ব্যাসাসনের নাম কে দিয়েছিলেন? ব্যাসদেবের পুত্র সুখদেব প্রথম এই আসনের নাম দিয়েছিলেন ব্যাসাসন। এর আগে কিন্তু এটাকে কেউ ব্যাসাসন বলতেন। ব্যাসাসন নাম দিলেন এবং তিনি আসনের বন্দনা করলেন। তারপর বললেন নারায়ণ নমস্কৃত্যং নরচ্ছেব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয়। তিনি বলছেন নারায়ণ নমস্কৃত্য, নমস্কৃত্য অর্থাৎ নমস্কার। আমি নারায়ণকে নমস্কার করি, অর্থাৎ যিনি অনাদিরাদি। নরং স এব নরোত্তম। নর এবং নারায়ণ দুইজন ঋষি ছিলেন। নর এবং নারায়ণ দুইজন ঋষি ছিলেন। সে ঋষিগণের বন্দনা করি এবং সরস্বতীর বন্দনা করি। কেন? তিনি একমাত্র বাগদেবীর জগতে সমস্ত বিদ্যা দান। সেই নর এবং নারায়ণ ঋষির প্রার্থনা করি। কেন? কেননা তারাই এই জগতে এই ভাগবতের মহিমা অর্থাৎ বিদ্যা জ্ঞান চর্চা, যাদের যেখানে আশ্রমে বসে আমার পিতৃদের ভাগবত অমৃত রচনা করেছেন, সকল গ্রন্থ রচনা করেছেন। শূন্যপ্রাস নামক আশ্রম সরস্বতী নদীর তটে যে আশ্রমে বসে ব্যাসদেব গ্রন্থ রচনা করতেন, অর্থাৎ ব্যাসদেবের আশ্রম ছিল, সে আশ্রম নাম হচ্ছে শূন্যপ্রাস। সেই শূন্যপ্রাস আশ্রমে ব্যাসদেব বসে বসে সকল গ্রন্থ রচনা। সেই আশ্রমে দুজন ঋষি ছিলেন, একজনের নাম হচ্ছে নর, একজনের নাম হচ্ছে নারায়ণ। নরচ্ছেব না, একজনের নাম নর, আরেকজনের নাম হচ্ছে নরোত্তম। নরচ্ছেব, নর এবং নরোত্তম দুইজন এই ঋষি ছিলেন, তারা সহযোগী ছিলেন। আর ভাগবত মুখে বলেছেন ব্যাসদেব, কিন্তু লিখেছেন কে? গ্রন্থটা লিপিবদ্ধ করেছেন কে? লিখেছেন কে? ব্যাসদেব তো বসে বসে লিখেননি। ভাগবত কিন্তু ব্যাসদেব লিখেননি, ব্যাসদেব মুখে বলেছেন। কেননা তিনি লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? সমস্যা আছে। কি সমস্যা? কেননা ভাগবত ভগবানের এমনই অমৃতময় রস, এটা আস্বাদন করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? আস্বাদন করতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে, তারপর সেটা লিখতে হবে। আস্বাদন না করে এটা লিপিবদ্ধ করা যাবে না। কেন? এটা আস্বাদনীয় বস্তু, এটা আস্বাদনীয় বস্তু। তাই এটা রচনা আমি যখন এটা আস্বাদন করব, আস্বাদন করে আমি যখন বলবো, সাথে একজন বসে বসে সেটা লিখতে হবে। এখন বলছে কে লিখবে?
গণেশ লেখায় খুব ভালো ছিল, তো গণেশকে ডাকো, তোমাকে লিখতে হবে। গণেশ বলছে আমি কেন লিখব? বলছে না তোমাকে লিখতে হবে, এছাড়া লেখার মতো আমি আর কাউকে লিখতে পারছি না। তো গণেশ বলছে ঠিক আছে, তাহলে লিখতে হবে আমার শর্ত আছে, আমি লিখতে বসেছি, আপনি বলে যাবেন আমি লিখে দেবো, আপনি থামবেন আমি আর লিখব, লেখা বন্ধ করব। অদ্ভুত একটা শর্ত দিল। তো ব্যাসদেব পড়লেন বিপদে, বলতে আচ্ছা ঠিক আছে আমি বলবো, তবে তুমি না বোঝা ছাড়া লিখতে পারো। তুমি যেটা যদি অনুধাবন না করতে পারো, একদম ক্লিয়ার অর্থ না বুঝতে পারো, তাহলে তুমি সেটা লিখবে না, বুঝবে তারপর লিখবে, ঠিক আছে? গণেশের শর্ত দিল, ব্যাসদেবের শর্ত, দুজনের শর্ত। গণেশের শর্ত কি? আপনি থামতে পারবেন না, তাহলে আমি থামলে কিন্তু লেখা বন্ধ, আর লিখবেন শেষ। আর ব্যাসদেব বলছেন আমি যে শ্লোকটা বলবো সেটার অর্থ অনুধাবন না হলে তুমি লিখবে না, আগে রসাস্বাদন তারপর লিখবে। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, যা বলবে তাদের বুঝতে। গণেশ তো বুঝতে পারেনি যে আসলে শ্লোকের অর্থ অনুধাবন করা অনেক দুরূহ ছিল, কেন একটা আস্বাদনীয় বস্তু। ভাগবত হচ্ছে একটা আস্বাদনীয় বস্তু। ভাগবতে যে 18,000 শ্লোক আছে, প্রত্যেকটা শ্লোকে আস্বাদনীয় বস্তু। যেমন রসগোল্লা বা মিষ্টি যে দিক দিয়ে খাওয়া হয়, কোনো দিক দিয়ে কিন্তু কি টক বা অন্য কোনো স্বাদ নেই, সব দিকে মিষ্টি। তো ভাগবতের যে 18,000 শ্লোক, প্রত্যেকটা শ্লোকে কিন্তু রসম। কোনো শ্লোকে বলবেন না এই শ্লোকটা ভালো, এই শ্লোকটা খারাপ, এই শ্লোকের রস কম, এই শ্লোকের রস বেশি, এরকম না। প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা অক্ষরে কিন্তু ব্যাসদেব তাহার চিন্তা এবং মনোপ্রসূত নয়, তার আস্বাদন থেকেই কিন্তু লেখা। অর্থাৎ তিনি সাক্ষাৎ যেটা আস্বাদন করেছেন, নিজের সাক্ষাৎ আস্বাদন করে সেটার স্বাদ উপলব্ধি করেছেন, সেই স্বাদের বস্তুটাকে তিনি ভাগবতে দিয়েছেন। অর্থাৎ অনেক কিছু তিনি দর্শন করেছেন, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি উপাদেয়, সে উপাদেয় বস্তুটাই তিনি ভাগবতে দিয়েছেন। মনে করুন আজকে রান্না 10, 12, 20 আইটেম এখানে রান্না, তো সবগুলো আইটেম কি আপনার কাছে ভালো লাগবে? সবগুলো খাওয়ার পর, আস্বাদন করার পর আপনি বলবেন এই তুমি ওই তরকারিটা একটু বেশি, ওটা বেশি স্বাদ হয়েছে। তাহলে আপনি সবগুলো খেয়ে কিন্তু আস্বাদন হয়েছে আপনার একটাতে ভালো। তো ব্যাসদেব কিন্তু এরকম লীলা আস্বাদন করে করে রচনা করতে করতে, যেটা সবচেয়ে বেশি, কারণ লীলা তো অনেক অনেক লীলা, এত লীলা মানুষের পক্ষে আস্বাদন করা সম্ভব হবে না। তাই সবচেয়ে বেশি যেটা উপদেয়, যেটা অল্পতেই মানুষের উপকার করবে বেশি, সেটাই ব্যাসদেব দিলেন জগতের মানুষের। তো ব্যাসদেব বলছেন, ব্যাসদেব চিন্তা করলেন আমি যদি এই শ্লোকটা দিই গণেশ সহজে বুঝে যাবে, তাই তিনি কি করলেন, আস্বাদনীয় অনেক কঠিন একটা শ্লোক দিয়ে, যেটা গণেশের বুঝতে একটু সমস্যা হয়। কেন ব্যাসদেবকে সেটা আস্বাদন করবেন। এর মধ্যে যদি গণেশের লেখা শেষ হয়ে যায় তাহলে তো ভাগবত আর লেখা হবে না। তাই তিনি কখনো কখনো অনেক জটিল থেকে জটিলতার একটা শ্লোক দিয়ে দিতেন, যে শ্লোকটা গণেশ কখনো শুনে নেই, কখনোই শুনে নেই। কেননা আমি এখন মনে মনে কি চিন্তা করছি আপনি কি বলতে পারবেন? আমি যদি অতি অদ্ভুত একটা লীলা এই মুহূর্তে আস্বাদন করি, যে লীলাটা কখনোই হয়নি, তো আপনি কি সেটা কখনো বলতে পারবেন? ভাগবতে যে তত্ত্বগুলো দেওয়া হয়েছে শুধু ব্যাসদেব তখন সেটা সাক্ষাৎ আস্বাদন করেছিল, সে আস্বাদনীয় বস্তুটা তিনি বলছেন। এটা থেকে ইতিপূর্বে কেউ কখনো শুনেনি, কখনো জানেনি, এটা কখনো হয়নি, তাহলে সেটা গণেশ কি করে জানবে? আর ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলো করেছেন, এই লীলা তো দেবতারা জানে কি? এটা দেবতাদেরও গুহ্য, দেবতাদেরও অচিন্ত, দেবতাদেরও অপরিমেয়। কেননা ভগবানের এই লীলা আস্বাদন করার জন্য দেবতারা পৃথিবীতে মানব পূর্ণ জন্ম গ্রহণ করার জন্য প্রার্থনা করেছিল। ব্রহ্মা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, আমাকে মানব করে পৃথিবীতে গ্রহণ না, এত সহজে তুমি মানব দেব। দেবাদিদেব শিব ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আপনার লীলা আমাকে অংশগ্রহণ করবে। ভগবান বলছেন না, এই লীলা আস্বাদন করতে হলে যোগ্যতার প্রয়োজন আছে, তোমাদের যে যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে তোমরা আমার এই লীলা অংশগ্রহণ করতে পারবে।
তাহলে আস্বাদনীয় বস্তু তো দেবতারাই জানে না। তাই ভগবান ব্যাসদেব তখন এমন একটা লীলা সম্বলিত শ্লোক দিলেন, গণেশ কখনো শুনিনি, সে চিন্তা করতে পারবে। চিন্তা করতে 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 এদিকে ব্যাসদেব আবার আস্বাদনে বসে গেলেন, লীলা আস্বাদনে। তখন তিনি এর মধ্যে অনেক লীলা আস্বাদন করে ফেললেন এবং তখন গণেশকে বললেন লিখতে। গণেশ আগের শ্লোকটার অর্থে বুঝতে পারছে যে গুরুদেব আমি তো আগের শ্লোকটার অর্থে বুঝিনি, এই শ্লোকটার অর্থ বলে হ্যাঁ হ্যাঁ বলছি। ব্যাসদেব তখন শ্লোকটির অর্থ বলে দিলেন, গণেশ লিখলেন, পর রাষ্ট্রদেবী আবার লীলাগুলো বললেন গণেশ। এভাবেই মূলত ভাগবতটা রচনা করা হয়েছে। ভাগবত রচনা কিন্তু এত অল্প সময় হয়। ব্যাসদেবের অনেক সময় লেগেছে, আর সে অনেক সময়ে দীর্ঘ সময়ের অর্জন করা অনুভবযোগ্য সেই ভাগবত রসটাকে পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিনে শ্রবণ করেছে। কিন্তু শ্রবণ করে কতটুকু উপলব্ধি হয়েছে সেটা হলো মূল বিষয়। কতটুকু তিনি উপলব্ধি করতে পেরেছেন। আমরা তো 1 মাস দেবী ভগবানের লীলা অমৃত শ্রবণ করব, তাই না? আমরা এখান থেকে কতটুকু উপলব্ধি করতে পেরেছি, কতটুকু নিজের জীবনে প্রয়োগ করতে পেরেছি সেটা হলো বিষয়। শ্রবণ করলাম, আহামরি কিছু, একেবারে গর্বের কিছু, কি জানলাম কি করলাম সেটা হলো বিষয়, তাই তো। এই ভগবান পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন। শ্রবণ করে তিনি কি শিখলেন, তারপর তিনি কি করলেন, তার কি গতি হলো সেটা তো আমাদের জানতে হবে। এই জন্য বলা হচ্ছে ভাগবতের রস আস্বাদন করে শুধু স্বাদটা নিলে হবে না, সে স্বাদের গতিটা কি, কোন দিকে কি প্রবাহিত হয় সেটাও জানতে হবে। তো এখন এভাবেই তিনি পরীক্ষিত মহারাজ ভাগবতের রস আস্বাদন করলেন 7 দিনের মধ্যে। আস্বাদন করার পর তিনি কি করলেন, নববিধা মুক্তির কথা তখন স্মরণ হল। দেবদেব বলেছিলেন, সুখদেব গোস্বামী বলেছিলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং শৃক্ষং আত্মনিবেদনং। তাহলে শ্রবণং কীর্তনং, একটু আগে তো সুখদেব গোস্বামী আমাকে বলেছে শ্রবণং কীর্তনং, শ্রবণ করার পর তা কীর্তন করা। নববিধ ভক্তির যে কোনো একটা অঙ্গ, যে কোনো একটা ভক্তি নিয়ে কেউ যদি সমগ্র জীবনটাই এই ভক্তির যাতনা করে তাহলে সে ভগবানকে লাভ করতে পারে, ভক্তি লাভ করতে পারে। এই নববিধা ভক্তি মানে কি, এগুলো হলো পথ। মনে করুন একটা পথ, শ্রবণ একটা পথ। শুধুমাত্র শ্রবণ করে আপনি ভগবানকে লাভ করতে পারেন, আর শুধুমাত্র কীর্তন করে আপনি ভগবানকে লাভ করতে পারেন। আপনি শ্রবণ করেন, কীর্তন করেন, তারপর বিষ্ণু স্মরণ করেন। যেমন আজকে আপনারা শ্রবণ করলেন, শ্রবণ করার পর কীর্তন করলেন, কীর্তন করার পর কালকে সকাল থেকে, আজকে রাত্রে তো ঘুমিয়ে যাবো আমরা, কালকে সকাল থেকে কি কি আমরা ভগবানের লীলা শ্রবণ করেছিলাম সেটা একটু চিন্তা করলাম, স্মরণে আনলাম ভগবান কি কি লীলা করেছে। তাহলে এই যে চিন্তন, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তর চৈতন্য চরিতামৃত। যে শ্রুয়তাম শ্রুয়তাম নিত্য, নিত্য নিত্য শ্রবণ করব, তবে একদিনে শ্রবণ, নিত্য নিত্য শ্রবণ করতে হবে। তো নিত্য শ্রবণ করতে হলে নিত্য পাঠ কি হয়, নিত্য পাঠ তো হচ্ছে, তাহলে কি করতে হবে, গীয়তাম গীয়তাম শ্রুতম শ্রুতম নিত্যম চিন্ততাম চিন্ততাম। তাহলে যেটা আমি শ্রবণ করেছি নিত্য তো আর শ্রবণ করতে পারছি না, সেটাকে নিত্য নিত্য চিন্তা করা। কারণ নিত্য যদি শ্রবণ না হয়, নিত্য তো চিন্তা করা যায়, কারণ শ্রবণ তো অন্যের কাছ থেকে,
কিন্তু চিন্তন তো নিজের বিষয়, যে কোনো সময় ইচ্ছা করলে চিন্তা করা যায়। তারপর ইচ্ছা করলে সেটা আমি নিজের মতো করে আবার গাইতেও পারি, সেটা আমার নিজের উপর নির্ভর করছে। তো এখন নববিধা ভক্তির যে শিক্ষাটা, সেটা থেকে পরীক্ষিত মহারাজ শিখলেন যে আমি শ্রবণ করার পর কী করতে হবে, আমাকে কীর্তন করতে হবে। তাহলে জগৎবাসী শিখবে, আমার মৃত্যুর মধ্য দিয়ে জগতের কত মানুষের উপকার হবে, সেই শিক্ষাটা দিয়ে। তাই পরীক্ষিত মহারাজ আমাদের জন্য যে অমৃত সুধা আমাদের জন্য রেখে গেছে, সে অমৃত সুধের কৃপায়, পরীক্ষিত মহারাজের কৃপায় আমরা আজকে এই ভাগবত অমৃত শ্রবণ করছি। দেখুন আমাদের কি সৌভাগ্য যে কলির জীব অনায়াসে এই ভাগবত অমৃত শ্রবণ করবে। সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাবেন, তখন দেবতারা এসেছে অমৃত কলসে, অমৃত নিয়ে এসেছিল দেবতারা। সুখদেব গোস্বামী, সুখদেব তোমাকে আমরা অমৃত দেব, তুমি আমাদেরকে একটু ভাগবতের রস আস্বাদন করো। কেননা তখনও ভাগবতের রস কিন্তু গোপন ছিল, সবাই জানত না। তখন কিন্তু পূর্বে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলেছিল, পূর্বে শুকদেবের জন্মের উপর দেবাদিদেব পার্বতীকে বলেছিল। সুখ পাখি সেখানে শ্রবণ করেছিল, পাখি সুখ পাখি, সে সুখ পাখি কিন্তু সুখদেব রূপে জন্মগ্রহণ করেছিল। সে সুখ পাখি কিন্তু সুখদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন। গাছের ঢালে সুখ পাখি বসা ছিল। মহাদেব পার্বতীকে বলছেন, আমি যখন ভাগবত কথা তোমাকে বলবো। পার্বতী জিজ্ঞাসা করেছেন, ভাগবত কথা কি, ভগবানের কথা কি, আমাকে একটু আস্বাদন করা। তো দেবাদিদেব বলছে, যদি তোমাকে আস্বাদন করতে হয় তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে, কেন ভাগবত কথা যদি মনোযোগ দিয়ে না শুনো তাহলে তুমি রস আস্বাদন করতে পারবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি যখন আস্বাদন করব তখন কিন্তু আমার আর তোমার দিকে কোনো মনোযোগ থাকবে না। তখন তুমি যে শুনছো আমি কী করে বুঝবো? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, তখন তুমি উত্তর দিবে হ্যাঁ আমি শুনছি। এখন পার্বতী কি করলেন, উনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। যেমন অবস্থাটা আমাদের হয়, ভাগবত কথা শুনতে শুনতে আমাদের অনেকের ঘুম চলে আসে। ভাগবতের কৃপা, এটা ভাগবতের কৃপা নাকি? মায়েরা একটু বেশি ঘুমিয়ে পড়ে, মা পার্বতী ঘুমিয়ে পড়েছেন, তো সে পরম্পরা দ্বারা এখনো হয়, মায়েরাও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। বাবারা খুবই কম, বাবার একটু মনোযোগ বেশি থাকে, মায়েরা একটু ঘুমিয়ে পড়ে। কারণ মায়েরা তো বলবে পার্বতীও তো শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, আমরা শুনলে আমরা ঘুমালে সমস্যা নেই, আমরা তো মা পার্বতীকেই অনুসরণ করছি, সমস্যা কি? মা পার্বতী কি খারাপ? উনি তো আমাদের আদর্শ। জগতে কিছু হলেই তো মানুষ পার্বতীর উদাহরণ দেয়, মা দুর্গা দেবীর উদাহরণ দেয়। তো আমরা তো মা দুর্গা দেবীকে অনুসরণ করছি, সমস্যার কোথায়, তাই না? না, আমাদের ফটক মহারাজরা শুধু শুধু মায়েদেরকে বকা বলে, মায়েরা শুধু ঘুমায় আর মা পার্বতীকে তো অনুসরণ করা হচ্ছে। না, এটা দোষের কিছু না, এটাও ভাগবতের কৃপা। কারণ আমি ঘুমাবো শুনতে শুনতে ঘুমাবো, কার কথা? ভগবানের। ভগবানের কথা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম, ভগবানের কথা শুনতে শুনতে জেগে উঠলাম। তাই তো বলছে, খাইতে শুইতে যথা তথায় নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। আমি ঘুমাতে ঘুমাতেই তো ভগবানের নামকে স্মরণ করলাম, শুনতে 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 আমি ঘুমিয়ে পড়লাম, সমস্যা নেই, তো অপরাধী না। মহাদেব বলছেন তুমি কিন্তু ঘুমিয়ে পড়তে পারবে না, তোমাকে শুধু জেগে থাকলেও হবে না, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আবার তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে বলবে, না বুঝতে বলবে, আমি সেটা ব্যাখ্যা করব। তো সত্যি কিন্তু পার্বতী ঘুমিয়ে পড়লেন। আর এদিকে মহাদেব তো শুধু বলে যাচ্ছেন। মহাদেব জিজ্ঞাসা করছেন, শুনছ? হ্যাঁ আমি শুনছি।
আবার বলতে লাগলেন, জিজ্ঞাসা করলেন তুমি শুনছো? হ্যাঁ আমি শুনছি। বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝতে পারছি। কিছুক্ষণ পর যখন ঘুমিয়ে পড়লেন তখন সে বৃক্ষের ডালে সুখ পাখি কিন্তু বসেছিল। কেননা তখনও মহাদেব বলছে যে দেখো, এটা আমি স্বয়ং ভগবানের কাছ থেকে এই জ্ঞানটা প্রাপ্ত হয়েছে। মহাদেব কিন্তু কার বদনা করে জানেন? মহাদেব কার বদনা করে? সর্বদা কৃষ্ণ নাম বদনা করে। মহাদেব সর্বদা কৃষ্ণ নাম জপ করে, অর্থাৎ স্বয়ং ভগবানের আরাধনা করে। তো তিনি যেহেতু স্বয়ং ভগবানের আরাধনা করেন, মহাদেব স্বয়ং ভগবানের কাছ থেকে অমৃত শ্রবণ করেছিলেন। তো এখন বলছেন যে না, এটা জগতে সবাইকে জানানো যাবে না, কেননা অতুলপাদে অমৃত অত্যন্ত মূল্যবান জিনিস, অপাত্রে দান করা যাবে না। যদি এই মূল্যবান জিনিস সবার মাঝে দান করে দিই, এটার অর্থ না বুঝে এটাকে পদার্থ হবে। অতএব সবাইকে এটা জানানো যাবে না। আর দেবতাদের মধ্যেও সবাইকে ভালো, সব দেবতা কিন্তু ভালো, এটা মনে রাখবেন। দেবতাদেরও সুনজর আছে, কুনজর আছে, না হলে কিন্তু এই জগতের মানুষ এত কষ্ট করতে। এই যে গ্রহদেরও তো সুনজর কুনজর আছে। গ্রহদের দৃষ্টি দুই রকম হয়, একটা হয় বকরি, আরেকটা হয় সোজা। যদি সোজা দৃষ্টি হয় ভালো, যদি বকরি হয় তাহলে মানুষের হয় খারাপ, অমঙ্গল হয়। দেবতাদের মধ্যেও তো ঝগড়া হয় না? হয় কিনা? দেবতাদের মধ্যেও ক্রোধ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব দেবতাদের মধ্যে আছে। মানুষের মধ্যে যেমন আছে, দেবতাদের মধ্যেও তেমন আছে। দেবতাদেরও মানুষের মধ্যে থেকে ঊর্ধ্বে, কিন্তু একেবারে ঊর্ধ্বে নয়। দেবতাদের মধ্যেও দ্বন্দ্বযুদ্ধ হয়, তাদের মধ্যে এরকম হয়। তারাও এই যে ষড়ঋতু, এটার ঊর্ধ্বে হয়। এটা মনে করবেন না যে দেবতারা ষড়ঋতুর ঊর্ধ্বে, না, দেবতারা ষড়ঋতুর মধ্যে, সত্তরতম এই তিনটি গুণের মধ্যে। শুধু তাই নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিগুণের মধ্যে। আমরা যেমন এই ত্রিগুণের মধ্যে, দেবতারাও এই ত্রিগুণের মধ্যে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণের মধ্যে। এই ত্রিগুণের মধ্যে যারা আছে সবার জন্ম হয়, মৃত্যু হয়, সবাই একদিন শেষ হয়ে যাবে, আবার জন্ম হয়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলছেন, তুমি ত্রিগুণাতীত হও, যদি হতে পারো তাহলে তোমার আর জন্ম মৃত্যু হবে। ব্রহ্মারও মৃত্যু হয়, শিবেরও মৃত্যু হয়, আর বিষ্ণু তো বিষ্ণু, তিনি তিন রূপে জগতে প্রকটিত হন। তো তাই এজন্য দেবতাদের মধ্যেও শান্তি নেই। তাই মহাদেব বলছেন না, এই অমৃতটা হবে গোপ্য, ভগবান আমাকে দিয়েছে, বলছি তো গোপনে রাখতে হবে, সবাইকে জানানো যাবে। কিন্তু তুমি তো আমার স্ত্রী, ধর্মপত্নী, তুমি অনেক বিশেষ অনুরোধ করেছো, জানতে চেয়েছো, তাই তোমার কাছে বলছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, শাস্ত্রে একটা নির্দেশনা আছে, একজন স্বামীর কাছে সবচেয়ে বেশি কাছে ব্যক্তিটিকে তার স্ত্রী। একজন পুরুষের নিকট সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটে ব্যক্তিটা হচ্ছে স্ত্রী। কিন্তু শাস্ত্র বলছে অতি গোপনীয় সব কথা তুমি স্ত্রীর কাছে প্রকাশ করবে। কেন? যদি তোমার একেবারে একান্ত কাছের, একনিষ্ঠ, একনিষ্ঠ ব্যক্তি যদি স্ত্রী হয়, তুমি স্ত্রীর কাছে কেন সব গোপন কথা বলবে না? শাস্ত্র বলছে না, সব গোপন কথা নারীর কাছে বলা যাবে। কেন বলা যাবে না? মায়ের মনে কষ্ট করবে, এটা শাস্ত্র বলছে। কেন? তারও ব্যাখ্যা দেওয়া আছে, অবশ্যই সেটা ব্যাখ্যা দেওয়া আছে। কেননা মায়েরা হচ্ছে অত্যন্ত নরম, মায়েদের মনটা হচ্ছে কোমল। হ্যাঁ, মায়েদের মনটা হচ্ছে অত্যন্ত কোমল। তো মায়েদের কাছে কেউ যদি একটু ভালোবাসা দিয়ে বলে, তখন মা কিন্তু সহযোগিতা করবে। মায়ের মনে হয়তো খারাপ কিছু থাকবে না, কিন্তু ভালোবাসা থেকে তিনি সহজে সেটা বলে দেবেন। তখন কি হবে? হিতে বিপরীত হবে। এই জন্য মায়ের নিকট সব গোপন কথা বলতে, অর্থাৎ যতটুকু তিনি বললেই নিজের সম্ভ্রম রক্ষা হবে,
নিজের মান সম্মান থাকবে, রক্ষা করা যাবে, ততটুকুই তিনি বলবেন। এর চেয়ে বেশি গোপন কথা মায়ের নিকট প্রকাশ করা যাবে। অন্য কোনো খারাপ উদ্দেশ্য নয়, যে না তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না বা তাকে ছোট করে রাখা হবে, এই উদ্দেশ্যে নয়। কেননা মায়েদের উপর যেহেতু মা বলছে অভিশাপ আছে, এবং মায়েরা নরম মনের সৃষ্টিগত দিক থেকে মায়েদের মনটা এমনিতেই কোমল। তো এই জন্য মহাদেব বলুন, তুমি যেহেতু আমার একনিষ্ঠ একপৃষ্ঠ, আরও তুমি তো আমার কাছ থেকে খারাপ কিছু জানতে চাও না, ভালো উত্তম বস্তুটাই তো জানতে চাইছো, তা আমি তোমাকে বলবো, কিন্তু তুমি দ্বিতীয়ত এটি কারো কাছে প্রকাশ করবে না, উত্তম গোপন থাকবে। কেননা এই পর্যন্ত এটা পৃথিবীতেও প্রকাশ হয়নি, তাই তো। এখন শুকদেব গোস্বামী গাছের ঢালে বসে শুকদেব পাখি, সুখ পাখি গাছের ঢালে বসে সব শ্রবণ করছে। শ্রবণ করতে করতে ভাবছেন পার্বতী তো ঘুমিয়ে গেল, এখন কি হবে? সুখ পাখির আবার একটা বিশেষ গুণ ছিল, কণ্ঠকে নকল করার তার সামর্থ্য ছিল। এটা ভগবানের একটি কৃপা, তিনি কণ্ঠকে নকল করতে পারেন। যেমন ময়না পাখি মানুষের মতো কথা বলে, আবার কিছু কিছু পাখি আছে ওই রকমভাবে কথা বলতে পারে। তো ঠিক তেমনি সুখ পাখিও কণ্ঠকে নকল করে বলতে পারে। তাই সুখ পাখি কী করলেন, যখন পার্বতী ঘুমিয়ে পড়লেন, তখন তিনি সে পার্বতীর কণ্ঠকে নকল করে তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমি শুনছি, হ্যাঁ আমি বুঝতে পারছি। তখন মহাদেব তো বলে যাচ্ছেন, এবার বলে বলে ভাগবত তিনি যখন বিশ্রাম দিলেন, তিনি দেখলেন হ্যাঁ একটি পার্বতী তো ঘুমাচ্ছে। কতক্ষণ ধরে ঘুমাচ্ছে জানি না, এখন তো আমি দেখলাম যে পার্বতী ঘুমাচ্ছে, এখনও তো সে বললো হ্যাঁ আমি শুনছি, তাহলে এখন তো ঘুমাচ্ছে। আর এমন ঘুমাচ্ছে সে তো জাগ্রত নেই, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি শুনছি কথাটি কি বলছে। তো মহাদেব চিন্তা করলেন কে বলছে। তখন তিনি দিক বিদিক তাকিয়ে দেখলেন যে বৃক্ষের ডালে সুখটা বসে বসে সব শ্রবণ করছে। তখন তিনি ভাবলেন সর্বনাশ, এই সুখ পাখি তো এমনিতেই সুখ, যেখানে যায় সেখানেই কথা বলে, যেখানে যায় সেখানেই কথা বলে। এখন কি করতে হবে? মুখ বন্ধ করতে হবে। তো মুখ বন্ধ করার জন্য তিনি কি বলেন না, তার মুখ বন্ধ করতে হলে তাকে হত্যা করতে হবে। তাই তিনি তার ত্রিশূলকে আদেশ দিলেন যে সুখ পাখিকে বধ করার জন্য। আচ্ছা দেখুন, এখানে কিন্তু একটি শিক্ষণীয় বিষয় আছে যে কেউ ভাগবত অমৃত শ্রবণ করে তার কি মৃত্যু হবে? ভাগবত অমৃত শ্রবণ করলে কি তার মৃত্যু হবে? যদি অমৃত শ্রবণ করার পর তাকে মৃত্যুকে বরণ করে নিতে হয়, তাহলে অমৃত শ্রবণ করার উদ্দেশ্য কি, লাভ না। শাস্ত্র বলছে অমৃত শ্রবণ করে সে উত্তম থেকে উত্তমাগতি প্রাপ্ত হয়, উত্তম থেকে উত্তমাগতি দ্রুত, অল্পতে। তাই দেবাইদেব শিব সুখ পাখি তো বলতে পারতেন যে তুমি কারো কাছে এটা বলো না, অথবা কোনো মন্ত্র দ্বারা সুখ পাখিকে মুখ বন্ধ করে দিতে পারতেন, বা সুখ পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে পারতেন, যে কোনো একটা কাজ একান্ত তিনি করতে পারতেন। কিন্তু তিনি ত্রিশূলকে নির্দেশ দিলেন সুখ পাখিকে বধ করে। কেন? কেননা সে যেহেতু ভাগবত অমৃত শ্রবণ করেছে, তার এই পাখি জন্ম আর কোনো প্রয়োজন নেই, তার থেকে উত্তমা জন্মের প্রয়োজন আছে। পাখি জন্মে পড়ে থাকার তাকে তার থেকে একটা উত্তমা জন্ম দেওয়া হোক, যেন সে অনাদিরাদি গোবিন্দের নাম সর্বদা কীর্তন করতে। তাই তো তিনি সে সুখ পাখি থেকে আজকে ব্যাসদেবের পত্নীর গৃহে গর্বে গমন করে সেখানে তিনি সেই সুখ পাখিটা কিন্তু সরাসরি মাতৃগর্ভে প্রবেশ করে, আত্মাটা প্রবেশ করেছে, সুখ পাখিটা অগ্নিতে আত্মাহুতি হয়েছিল, কিন্তু তার দেহটা অগ্নিতে আত্মাহুতি হয়েছিল, কিন্তু তার আত্মাটা মাতৃগর্ভে প্রবেশ করেছে। যখন প্রবেশ করল, সেখান থেকে সুখদেবের জন্ম হয়েছে। তিনি মাতৃগর্ভে ছিলেন, তিনি তো আর
জগতে প্রকাশ হচ্ছেন না, ভূমিষ্ঠ হচ্ছেন না। তিনি বলছেন না, আমি যেহেতু ভাগবত অমৃত শ্রবণ করেছি, অমৃত গ্রহণ করলে কারো কখনো মৃত্যু হয় না, অতএব আমার মৃত্যু নেই, আমার সব মরে আছে, অতএব আমি মায়ার জগতে গিয়ে কি করব? তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন। আমরা সকলেই জানি সুখদেব গোস্বামী মাতৃগর্ভ কত বছর ছিলেন? হ্যাঁ না, মাতৃগর্ভে তিনি 12 বছর, 12 বছর। যদিও তিনি 12 বছরে, কিন্তু যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তখন তাকে দেখতে 16 বছর বয়স্ক যুবকের মতোই মনে হয়। শাস্ত্র বলছে তিনি মাতৃগর্ভে ছিলেন 12 বছর। ভূমিষ্ঠ হওয়ার পর তাকে দেখা গেল 16 বছর পূর্ণ যুবকের মতো। 16 বছর, এটা অনেকে বলে 16 বছর বয়স পর্যন্ত তিনি মাতৃগর্ভে ছিলেন, কিন্তু এরকম না। তিনি 12 বছর মাতৃগর্ভে ছিলেন, কিন্তু দেখতে তিনি 16 বছর যুবকের মতো। দেখবেন অনেক অনেক বাচ্চা শিশু দেখলেও মনে হয় যেন সে অনেক বছর বয়স, আসলে কিন্তু বয়স কিন্তু বেশি না। তো সুখদেব গোস্বামী তো ভাগবত অমৃত শ্রবণ করেছেন, তিনি একটু হৃষ্টপুষ্ট ছিলেন, তাই না? অমৃত যে শ্রবণ করে সে কি আর ক্ষীণ হয়, রোগাক্রান্ত হয় না? অমৃত ভালো ভালো খাবার খেলে কি হয়? পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে কি হয়? হৃষ্টপুষ্ট হয়। তো ভাগবত অমৃত শ্রবণ করে সুখদেব গোস্বামী একটু হৃষ্টপুষ্ট ছিল। মাতৃগর্ভ থেকে আবির্ভূত হল সে তো আমরা জানি, ব্যাসদেবের অনুরোধে তিনি মাতৃগর্ভ থেকে আবির্ভূত হলেন, নাহলে তো মায়ের মৃত্যু হবে। কিন্তু মাতৃহত্যার পাপে পাপিষ্ঠ হবে, তখন তোমার উদ্ধার কী হবে? এখন তো তুমি পৃথিবীতে আসো, তাহলে তোমার উদ্ধারের একটা উপায় আছে। তো বলছে না, আমি যদি মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসি তাহলে তো মায়া আমাকে আবারকে ঘিরে ফেলবে। বলছে না, মায়া তোমাকে গ্রাস করতে পারবে না, আমি আমার তপস্যার দ্বারা মায়াকে দূরীভূত করব। কতক্ষণ সময়ের জন্য? বলছেন গোদহন কাল পর্যন্ত। একটা গরুর দুধ দহন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় পর্যন্ত আমি মায়াকে এখানে আসতে দিব না। ব্যাসদের ইচ্ছাগুলো মায়াকে দূরীভূত করতে পারেন, দূরে রাখতে পারেন, কেন তিনি ভগবানের অবতার, তার তো বদলের শক্তি আছে। তাই তিনি গোদহন কাল পর্যন্ত সেই সূতিকা গিয়ে মায়াকে প্রবেশ করতে দেননি, মায়া আসতে পারেনি। তখনই সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হয়ে তিনি আর দাঁড়াননি, যেহেতু 16 বছর বয়স্ক, 12 বছর বয়স্ক, তিনি হাঁটা শুরু করেন। ব্যাসদেব তো তাকে থামাতেই পারলেন। বলছেন অহপুত্র, অহপুত্র আমরা ভাগবত বর্ণনা করা আছে। আমরা যেখানে ভাগবত শ্রবণ করি, আমি বলেছিলাম মূল ভাগবত কিন্তু সেখান থেকে শুরু হয়, মূল ভাগবত আরো পর থেকে শুরু। তো যা হোক, যেটা আমরা আজকে আলোচনা করছিলাম, আমাদের আজকে আলোচনার বিষয় ছিল মূলত আমাদের এই সনাতন ধর্মের যে বিশালতা। তো সেই বিশালতা দেখুন কত বিস্তৃত, কত ব্যাপক, যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আজকে একটি শ্লোক দ্বারা তিনি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে এই কলিযুগে একমাত্র সেই ভগবানের ভক্তি অনায়াসে লাভ করতে পারবে যার মধ্যে অসূয়া ভাব থাকবে, হিংসা থাকবে না, যে গুরুতে কোনো ভেদ করবে না। কেননা কলিযুগ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, কলি মানুষকে দিয়ে ধর্ম ব্যবসা করে, আর কি করে? ধর্ম ব্যবসা করে, যেটার দ্বারা মানুষ ভগবানকে লাভ করবে, যে নিষ্কাম কর্ম অহৈতুকী ভক্তির যেখান থেকে লাভ করবে, সে অহৈতুকী ভক্তির মধ্যে তিনি কি করবেন? বীজ দিবেন, মানুষকে দিয়ে সে ধর্মপথে উপার্জন করে, অর্থাৎ ভক্তির স্থানে মায়া, ভক্তির স্থানে তিনি মায়াকে প্রবেশ করে গিয়ে মানুষের মধ্য থেকে ভক্তিটাকে দূরে সরিয়ে কলিকালে আছে। তাই এই ভক্তির স্থানে মায়াকে প্রবেশ করিয়ে তিনি কি করেন? মানুষের থেকে ভক্তিটাকে দূরীভূত করে মানুষকে ভুল পথে পরিচালিত করেন, এটাই ছিল তার কাজ। তো এই জন্য এই কলিযুগের দ্বারা হিংসাটাকে অন্তত বাদ দিয়ে
যিনি সবাইকে সম্মান করতে পারবেন, তিনি একমাত্র এই কলিযুগে সরলভাবে নাম করলে কৃষ্ণভক্তি লাভ করতে পারবে। কেননা কোটি কোটি জনমে যদি করে সাধন ভজন, তথাপি কৃষ্ণ পদে নাহি পায় প্রেম। কেন পাবে না? কেন বলছে? কেন কলিযুগে এত সহজ ভজন পদ্ধতি, শুধুমাত্র নাম করলে ভগবানকে লাভ করা যাবে, ভক্তি লাভ করা যাবে নাম করলে। কিন্তু বলছে না, কোটি জনমেও যদি করে সাধারণ ভজন, তথাপি কৃষ্ণ পদে নাহি পায় প্রেম। কৃষ্ণ পদে প্রেমধন পাবে। বদন করবো, গায়ের বল যাবে, শক্তি যাবে, অর্থ যাবে, সব হবে, কিন্তু প্রেমধন বাবা লাভ করে। আপনার অর্থ আছে তো, আপনি অনেক বড় করে একটা অনুষ্ঠান করবেন। এই বেনি জগন্নাথ মন্দিরে 10,000 লোকের জন্য আপনি অনুষ্ঠান করবেন, সবাইকে খাওয়ান, সবাইকে অন্নদান করবেন, সকল ভক্তকে আপনি বস্ত্র দান করবেন, সব কিছু করবেন, সবই করবেন, আপনার অনেক অনেক পুণ্য লাভ হবে, কোনো সমস্যা নেই। কারণ দান করলে পুণ্য হয়, দান করলেও পুণ্য হয়। আপনি যতই দান করবেন ততই পুণ্য হয়। শাস্ত্র বলছে দান করলে পুণ্য, পুণ্য লাভ করতে চান দান করুন। তাহলে দান করছেন, আপনার অর্থ আছে, কিন্তু প্রেম ভক্তিতে লাভ হবে। কেন লাভ হবে না? প্রেম ভক্তিটাকে যদি আপনি, এটা তো আর বাজারের কেনা বস্তু না, এটা হচ্ছে ধারণের বস্তু। সে প্রেম ভক্তিটা তো আর অন্যের মধ্যে নেই, খাইয়ে দিলাম চলে গেল, খেলাম উদরের মধ্যে থাকলো, এরকম তো নয়। সে প্রেম ভক্তিটা তো জাগতিক বস্তু নয়, অপ্রাকৃত বস্তু। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত বস্তু। অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত বস্তু দিয়ে লাভ করা যাবে না। তো সে অপ্রাকৃত বস্তু লাভ করতে হলে আমাকে অপ্রাকৃত কর্ম করতে হবে। তাই কি করতে হবে? সে ভক্তিটাকে হৃদয়ে ধারণ করার জন্য একটা বিশুদ্ধ স্থানে প্রয়োজন। কিন্তু আমার হৃদয়ে তো হিংসা, প্রতিহিংসা, কামনা, বাসনা ইত্যাদি সবই এখন ঘিরে। তো ভক্তিটাকে আমি রাখবো জায়গায় তো দিই, আমি ভক্তিটাকে রাখার জায়গায় দিনই এমন হতো, আমার প্রেম ভক্তি লাভ হবে। আপনি মনে করুন ভক্তিটাকে হৃদয়ে রাখবেন, একটি স্থান করেছে, ক্রমান্বয়ে ভক্তির সঞ্চিত, আমি স্থানে রাখি, কারণ যেখানে মায়া সেখানে তো কখনো ভক্তি থাকবে না, যেখানে হিংসা সেখানে তো ভক্তি থাকবে না। তাহলে আমার হৃদয়ে ভক্তিটা থাকবে না? তো থাকবে না তো। এই জন্য বলছে যার হৃদয়ে হিংসা থাকবে, যেখানে কামনা বাসনা থাকবে, সেখানে ভক্তি থাকবে। এবং চৈতন্য চরিতামৃতে আরো সহজভাবে বলে দিয়েছে, দুজন ব্যক্তি কখনো ভক্তি লাভের অধিকারী নয়। একদম স্পষ্ট করে আপনারা দেখতে পারেন, জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্টদর পরায়ণ কৃষ্ণ নাহি। কৃষ্ণ নাহি, কৃষ্ণ পাবে কখন? কৃষ্ণ ভক্তি হলে কৃষ্ণ পাবে। তো সরাসরি বলে দিলেন সে কখনো কৃষ্ণ পাবে না। তাহলে কৃষ্ণ পেতে হলে কৃষ্ণ ভক্তি লাগবে, তো সে ভক্তিও লাভ করতে পারবে না। কেননা ভক্তিটা হচ্ছে সাধন, সাধ্য। সাধ্য হচ্ছে কৃষ্ণ, সাধন হচ্ছে ভক্তি। তো যেহেতু তার সাধনের পথে নেই, তাই সাধ্য বস্তু সে কখনো লাভ করতে পারে না। তাহলে কি করতে হবে? ওই যে দুটি বস্তুর কথা বলা হচ্ছে, জিহ্বার লালসা আর শিষ্ণদয়। শিষ্ণদয় মানে হচ্ছে কামনা, জিহ্বার লালসা মানে হচ্ছে পেটুক, আর শিষ্ণদয় মানে হচ্ছে কামনা। পেটুক আর কামন ব্যক্তি কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে না, সহজ হয়ে পড়ে। এখন মনে করুন আপনার কোটি টাকা আছে, আপনি আজকে জগন্নাথ মন্দিরে অনেক বড় করে ভগবানের সেবা দিলেন, ভগবানের অধরামৃত সবাইকে দান করালেন, প্রসাদ পাওয়ালেন, বাড়িতে গিয়ে খুব ভালোভাবে জিহ্বার লালসা উপভোগ করলেন। কি হবে?
কৃষ্ণভক্তি লাভ হবে? শাস্ত্র তো বলছে যে জিহ্বার লালসায় যেই ত্রুটি, আপনি প্রসাদ সেবন করানো উত্তম হলো, আপনার পুণ্য হলো, কারণ দান করেছে। প্রসাদ সেবন করানো অর্থাৎ অন্নদান হয়েছে, এটাকে বলা অন্নদান। কলিযুগে অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। কিন্তু শ্রেষ্ঠ দান করলেও আপনি কৃষ্ণভক্তি লাভ করতে পারবেন না, পুণ্য লাভ হতে। কারণ পুণ্য এবং স্বীকৃতি এক বিষয়, দুটির মধ্যে আলাদা ভাব আছে। স্বীকৃতি এক বিষয়, পুণ্য এক বিষয়। কারণ পুণ্য লাভের মধ্য দিয়ে স্বর্গ লাভ করে, স্বীকৃতির মধ্য দিয়ে কৃষ্ণ লাভ করে। কোনটা লাভ করবো, পুণ্য না স্বীকৃতি? কোনটা লাভ করবো? অবশ্যই আমরা স্বীকৃতি চাই। কেননা সেই তো সুবিধা পায় কৃষ্ণের জন্য। সুবিধা সম্পন্ন ব্যক্তিরা অবশ্যই পুণ্য চাইবে না। কি চাইবে? স্বীকৃতি চাইবে। যেহেতু আমরা বুদ্ধিমান, আমরা সুমেধা সম্পন্ন, আমরা কেন পুণ্যটা চাইবো? আমরা স্বীকৃতি চাইবো। কেননা আমরা তো কৃষ্ণকে চাই, স্বর্গ চাই। স্বর্গ চাই কি না? আমরা স্বর্গ চাই, আমরা কৃষ্ণকে চাই। তাহলে কৃষ্ণকে যদি আমাদের পাইতে হয় তাহলে আমাদের স্বীকৃতি লাগবে, ভক্তি লাভ করতে হবে। আর যদি ভক্তি লাভ করতে হয় কি করতে হবে? আমাদের জিহ্বার লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কামনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তা না হয় কখনো কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে। বাবা এখন আমাদের মাস চলছে, এক মাস হয়তো আপনি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে চাইবেন, রাখুন তো। আস্তে আস্তে চেষ্টা করলেই কি না হয়। এই এক মাসের কৃপা হয়তো আপনার 3 মাস হতে পারে, 3 মাসের কৃপা হয়তো 12 মাস হতে পারে, আর 12 মাসের কৃপা হয়তো মৃত্যু পর্যন্ত আজীবনই হয়তো আপনার হতে পারে। জানা নেই যে কখন ভগবান কাকে কীভাবে কৃপা করবে। তদের এই দামোদর মাসে যারা এখনো ভগবানের অধরামৃত পাচ্ছেন না, অন্তত ভগবানকে একটু তুলসী দিয়ে পান, অন্তত তুলসী দিয়ে পান। কারণ দামোদর মাসের অনেক নিয়ম, দামোদর মাসের নিয়ম কিন্তু অনেক কঠিন। যারা নিয়ম সেবা পালন করেন, শাস্ত্রের নিয়ম আছে। দামোদরের নিয়মটা কি? দামোদর মাসের নিয়ম হচ্ছে পরের অন্ন গ্রহণ করা যাবে না। নিয়ম সেবা মাসের নিয়ম হচ্ছে পরের অন্ন গ্রহণ করা যাবে না। এটা কঠিন নিয়ম না, আপনি পরের অন্ন গ্রহণ করবেন, পবিষ্যন্ন গ্রহণ করতে হবে। পবিষ্যন্ন সাধারণত ফলমূল হয়। যদি ফলমূলে সম্ভব না হয়, চাও তার সাথে একটু সবজি দিয়ে মশলা ব্যতীত সেটা তৈরি করতে হবে। এবং এই নিয়ম সেবা মাসে তৈল গ্রহণ করা যাবে, তৈল গ্রহণও করা যাবে না, তৈল গায়ে মাখানো যাবে, তৈল নিষেধ। এই নিয়ম সেবা মাসের নিয়মটা কঠিন। এত কঠিন কঠিন নিয়ম আমরা শুধু সবাই পক্ষে পালন করা সম্ভব হবে। তাইলে তৈল গ্রহণ, তৈল গায়ে মার্জন নিষেধ, এবং মাটিতে শয়ন করা অর্থাৎ খাটে নয়। কেন? খাটটা হলো একটি রাজস্বিক। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে কাষ্ঠ হচ্ছে একটা রাজস্বিক। যেমন কাষ্ঠ দিয়ে কি তৈরি করা হয়? সিংহাসন তৈরি করা হয়। সিংহাসন হলো কার? রাজা। তো কাঠ হচ্ছে রাজস্বিক, কাঠ হচ্ছে রাজস্বিক। দেখবেন কারো যদি পিতা অথবা মাতা মারা যায়, মহাগুরু নিপাত হয়, তখন তাকে কিন্তু কাষ্ঠাসনে বসতে নিষেধ করা হয়, তাকে কুশাসন দেওয়া হয়। আপনি যেখানে বলবেন কুশাসন, মাটিতে বসবেন। কেন? কারণ আপনি রাজস্বিকতার দিকে এখন যাবেন, আপনি সাত্বিকতার দিকে যাবেন, অন্য কোনো কারণ নেই। কিন্তু সে তো বসতে পারে, কাঠের কোনো সমস্যা না। কাষ্ঠ হচ্ছে রাজস্বিক, সে কাষ্ঠাসনে বসবে, সাত্বিকের অবস্থায় থাকবে। তাই কোথায় শয়ন করতে হবে? মাটি। নিয়মটা কঠিন হলো না? তারপর এই দামোদর মাসে মধু গ্রহণ করা যাবে, দামোদরে মধু গ্রহণ করা যাবে। এই মাসে যারা সাত্বিকভাবে দিন উদ্যাপন করছেন, সাধারণত নবীদের মধ্যে আমরা ঘৃত মধু দিই, কিন্তু মধু দেওয়া যাবে। আমরা সারা বছর
কাংসার থালে অর্থাৎ কাঁসার থালে ভগবানকে ভোগ দিই। কিন্তু দামোদর মাসে, এই নিয়ম সেবার মাসে, কার্তিক মাসে কাঁসার থালে ভোগ দেওয়া নিষেধ। কাঁসার থাল ব্যবহার করা যাবে, নিষেধ। হ্যাঁ, পিতল আছে বা অন্যান্য যে পাত্র আছে কলা পাতা দিতে পারেন। যদি শুদ্ধভাবে দিতে হয় তাহলে কলা পাতায় দেওয়া যায়। অনেকে পদ্ম পাতা বা কলা পাতায়, শাস্ত্রে বলা হচ্ছে পদ্ম পাতা যদি ভগবানকে ভোগ দেওয়া হয় উত্তমা, ভগবান অত্যন্ত শ্রীর প্রীতির সহিত তা গ্রহণ করে। পদ্ম পাতা, কলা পাতাও বিশুদ্ধ। আমরা তো বেশিরভাগ স্টিল ব্যবহার করি। স্টিল একেবারেই অশুদ্ধ, শাস্ত্রে বলা হচ্ছে। কিন্তু শাস্ত্রের এই বিষয়টার সাথে আমি আবার অনেকটা একমত নই। যদি আমি দ্বিমত করতে পারি তাতে শাস্ত্রের কি আসে? আমার দ্বিমতে শাস্ত্রের কি আসে যায়? আমি মনে করি পৃথিবীতে যাহা কিছু সহজলভ্য, যে সময় যে পরিবেশের যে অবস্থা, যেটা মানুষের নিকট সহজলভ্য, ধর্ম আমাদের নিকট তাহা সহজ করে দেওয়া উচিত। তবে আবার যেটা মানুষের ক্ষতি করে তা কিন্তু নয়। যেমন বর্তমানে পৃথিবীতে কাঁচ পিতলের জিনিসের দাম অনেক বেশি, সে তুলনায় স্টিলের দাম অনেক কম, তাই না? তো স্টিল এখন অ্যাভেলেবল, কারণ পরিবেশ পরিস্থিতি আমাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছে। এখন স্টিল শাস্ত্র হচ্ছে একেবারেই অশুদ্ধ, কিন্তু শাস্ত্রে কোনো মতে স্টিল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়নি। কিন্তু এখন দেখুন স্টিল ছাড়া আপনার পক্ষে চলা সম্ভব নয়। স্টিল ছাড়া চলা সম্ভব। আপনি শহরে আপনি কলা পাতা কোথায় পাবেন, পদ্ম পাতা কোথায় পাবেন? শহরমুখী যারা তাদের জন্য স্টিল পাওয়া একেবারে সহজ, তাই না? এখন শাস্ত্রে কিছু কিছু বিধিনিষেধ আছে, হয়তো পালন করা সম্ভব নয়, যে যতটুকু পালন করবে। কিন্তু শাস্ত্রে যেটা আছে সেটা আমরা আপনাদেরকে বলবো, তাই না? কিন্তু শাস্ত্র বলছে যে না, দেশ কাল পাত্র অনুসারে যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় ততটুকুই হচ্ছে ধর্ম। সম্ভবের বাইরে কখনো ধর্ম হতে পারে না, এই নিয়ম। তারপর স্ত্রী সঙ্গ নিষেধ দামোদর মাসে। আবার সবজির মধ্যে শিম, বেগুন, পটল। শিমের মধ্যে দুই রকম, একটা হচ্ছে শিম, আরেকটা শিম বীজ, যেটাকে আমরা বরবটি বলি, লম্বা শিম, দুটোই নিষেধ। কাঞ্জিক, কাঞ্জিক আসব এগুলো নিষেধ। কাঞ্জিক আসব বলতে এগুলো মদ জাতীয়, মদ, মাংস, মৎস্য, মধু, কাংসপাত্র, তৈল নিষেধ। শাস্ত্র বলছে ঘি এবং তিল তৈল, এই দুটি এই দামোদর মাসে ব্যবহার করা যাবে। ঘি তো ব্যবহার করা যাবে এবং তিলের তৈল ব্যবহার করা যাবে, কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না, এটা নিষেধ। আর গাজর একেবারেই নিষেধ। গাজর কোনো সময়ই ভগবানের সেবায় লাগবে না, এটা কখনোই লাগবে না, গাজর একেবারেই নিষেধ। তো তাহলে এই বিষয়গুলো, আর ভবিষ্যতের কিছু বিষয় আছে, ভবিষ্যতে সব ব্যবহার করা যায় না, কিছু কিছু জিনিস ভবিষ্যতে নিষেধ আছে। এই নিয়মগুলো দামোদর মাসে পালন করা। আর দামোদর মাসে কিছু বিশেষ নিয়ম আছে, এটাকে যেহেতু এটা তো দামোদর মাসে নিষিদ্ধ, আর দামোদর মাসে কিছু বিশেষ নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করা হয় বিদায় এটাকে বলা হয় নিয়ম সেবা। নিয়ম সেবা কেন বলা হয়? আমি সারা বছর ভগবানের মঙ্গল আরতি দিলাম, ভগবানের সেবা দিলাম, যেহেতু আমি গৃহস্থ, আমার কোনোদিন আগে কোনোদিন পরে আমার নিয়মের কোনো ঠিক ছিল না। হয়তো আপনি আজকে খুব ব্যবসা বা কাজে অনেক বেলা হয়ে গেল, ঘুমাতে হয়তো 12টা 1টা বেজে গেল, ওই দিন ঘুম থেকে উঠতে হয়তো আপনার 6টা 7টা বেজে গেল, আপনি ঘুম থেকে উঠে হয়তো ভগবানের সেবাটা দিতে পারেননি, সেবা ঠিক মতো হয়নি। কিন্তু দামোদর মাসে যারা নিয়ম সেবা পালন করবেন, নিয়ম করে সেবা দিতে, ঠিক এই সময় মঙ্গল আরতি, এই সময় ভগবানের যে অষ্টকালীন লীলা, সেই লীলাটা স্মরণ করা, ভগবানের যে 5 মুহূর্ত মানে 5 বার ভগবানের যে সেবা সেটা প্রদান করা, এবং কোন সময় কোন লীলা আস্বাদন করা, সে সমস্ত সবগুলো বিষয় নিয়ম অনুযায়ী পালন। এখন এই নিয়মটা
নিয়মটা কি? তো কার্তিকের অঙ্গারে শাস্ত্র বলা হচ্ছে কার্তিক মাসে অঙ্গ আছে, কিছু বিশেষ অঙ্গ আছে। এই নিয়ম হিসাবে কিছু অঙ্গ আছে। যেমন মনে করুন একজন মানুষের শরীরে হস্ত, পদ, নাসিকা, নাক, চক্ষু সবগুলো মিলিত দেহ। হাতটা হলো তার দেহের একটি অঙ্গ, পাটা হলো দেহের একটি অঙ্গ, চোখ দেহের একটি অঙ্গ, সবই তো দেহের অঙ্গ। যদি একটি অঙ্গ না থাকে সম্পূর্ণ দেহ বলা যাবে? সম্পূর্ণ দেহ বলা যাবে। তাই কার্তিক মাসে 5টি অঙ্গ। কার্তিকের অঙ্গানি শাস্ত্রে হরিভক্তি বিলাসে কার্তিক মাসের 5টি অঙ্গ। এই 5টি অঙ্গ আমরা যার যার সাধ্য অনুযায়ী অবশ্যই পালন করা উচিত। মানে কার্তিক মাসে 5টি কর্ম সবার জন্য বাধ্যতামূলক, তবে পালন করতে হবে সামর্থ্য অনুযায়ী। তাই 5টি পালন করতে হবে। তার মধ্যে প্রথমটা কি? একদম সহজ সহজ। প্রথমটা হলো শ্রীহরির উদ্দেশ্যে জাগা, প্রাতকালীন ব্রহ্ম মুহূর্তে শ্রীহরির উদ্দেশ্যে জাগা। আপনাকে ব্রহ্ম মুহূর্তে সারা বছর হয়তো আমি উঠতে পেরেছি বা পারিনি, কিন্তু এই নিয়ম সেবার মাসে জাস্ট টাইম উঠতে হবে। উঠে কি করতে হবে? শ্রীহরির উদ্দেশ্যে জাগরণ করে প্রভাতে স্মরণ করতে হবে। কি স্মরণ করতে হবে? শাস্ত্রের নিয়ম হচ্ছে ঘুম থেকে জাগ্রত হয়ে ভগবানকে স্মরণ করতে হবে। গুরুবাষ্টকম কীর্তন করতে হবে। যদি আমরা কীর্তন করি সংসার ত্রাণায় কারুণ্য গণতম প্রাপ্তৈশ্য কল্যাণ গুণার্ণবৈশ্য বন্দে গুরু শ্রী চরণ রবিন্দ মহাপ্রভ কীর্তন নিত্য গীত বাদিত্রমাদ্য মনসুরসেন রোমাঞ্চ কম্পাসু তরঙ্গ ভানু বন্দে গুরু শ্রী চরণ রবিন্দ। 8টি শ্লোক আছে প্রভাতে। এখন ওগুলো মনে মনে নয়, শাস্ত্র হচ্ছে উচ্চস্বর। উচ্চস্বরে এই গুরুবাষ্টক অর্থাৎ গুরুদেবকে শুনি। কারণ প্রভাতে যদি আমি গুরুদেবকে একটু উচ্চস্বরে স্মরণ করি, গুরুদেবের কৃপা হবে। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা। তাই প্রভাতে এই গুরুদেবের এই গুরুবাষ্টকের এই মন্ত্রটা সত্যব্রত মুনি রচনা করেছিলেন। এই গুরুবাষ্টক মন্ত্রটা উচ্চস্বরে কীর্তন করতে হবে। তাই শ্রীহরির উদ্দেশ্যে জাগরণ করা। এখন তো জাগরণ করা সহজ। এখন জাগরণ করার জন্য ডিজিটাল পদ্ধতি মোবাইল আছে। আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে দিলেন, মোবাইল আপনাকে জাগিয়ে দিবে। মোবাইল সব আপনাকে করে দেবে। তো এই মোবাইলের আমরা সব ব্যবহার করি না, তাই না? অনেক কাজে তো ব্যবহার করছি। একটু মোবাইলটাকে বদলের পথে লাগাই, মোবাইলের জীবনটা তো সার্থক হবে নাকি? যদিও তার জীবন নাই, তাহলে তো সার্থক হবে নাকি? এই মোবাইলটা যদি আমি ভালো কাজে লাগাই, যিনি আবিষ্কার করেছেন তার জীবনটাও তো সার্থক হবে, তাই না? যে প্রভাত থেকে অ্যালার্ম দিয়ে রাখবেন, এটা আমি ঘুম থেকে উঠবো। হ্যাঁ, তো এখন এই প্রভাতে ব্রহ্মমুহূর্তে জাগরণ করা, শ্রীহরির উদ্দেশ্যে যাবে। দ্বিতীয়টা হচ্ছে তুলসী সেবন, তুলসীকে সেবা দান করা, তুলসী সেবা। আচ্ছা, শ্রীহরির উদ্দেশ্যে জাগরণ করতে অর্থ ব্যয় হচ্ছে একদম সহজ, টাকা পয়সা লাগছে না। আর ভোরবেলা ঘুম থেকে উঠলে তো স্বাস্থ্যকর। আপনি যত দেরিতে ঘুম থেকে উঠবেন তত শরীর ব্যথা থাকবে না? যত দেরিতে ঘুম থেকে ওঠা মনে যেন শরীরটা অনেক ব্যথা হয়ে গেছে, হাতে কোথাও কোথাও ঝিঝি করছে, রক্ত ঠিক মতো চলাচল হয় না। দেখবেন যত দেরিতে ঘুম থেকে উঠবেন তত শরীরে একটা একটা সমস্যা দেখা দিবে। আর যত দেরিতে ঘুম থেকে উঠবেন পেটের মধ্যে অম্ল বা গ্যাস বৃদ্ধি পেতে থাকবে। এবং যত টাইমে যদি মলত্যাগ করা না হয় তখন কি হবে? বিভিন্ন ধরনের রোগ শরীরে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে শ্রীহরির উদ্দেশ্যে জাগরণ এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আর যদি কেউ সারা বছর এই নিয়ম করে করেন, এটা তো উত্তম। তিনি মহান
যিনি সারা বছরই এই নিয়মটা পালন করেন, এই সেবাটা, তিনি তো উত্তমাগতি প্রাপ্ত। আর যারা করেন না তাদের জন্য নিয়ম, এই দামোদর ব্রতের নিয়মটা কিন্তু যারা বদনশীল তাদের জন্য নয়। কেন জানেন? এখানে যে নিয়মগুলোর কথা বলা হচ্ছে, যারা ভগবানের ভক্ত তারা সারা বছরই এই নিয়ম পালন করেন, তারা তো প্রতিদিনই ঘুম থেকে জাগ্রত ব্রহ্মমুক্তি, তো তাদের জন্য এটা কি নতুন কিছু না। এই দামোদর ব্রতটা কিন্তু যারা সারা বছর করে না তাদের জন্য, কারণ সে তো ব্রহ্মমুক্তি জাগ্রত হয় না, তার জন্য। অন্তত সারা বছর তো করো নাই, অন্তত এই 1 মাস এই নিয়ম সেবাটা অন্তত তাহলেও যদি একটু ভক্তি সঞ্চয় হয়। এটা মনে রাখবেন, এই দামোদর মাসে নিয়ম সেবা পালন করলে আপনার কিঞ্চিত হয়তো ভক্তি লাভ হতে পারে, হয়তো এক জন্মে কিছু ভক্তি সঞ্চয় হবে, আরো এক জন্মে হয়তো কিছু ভক্তি সঞ্চয় হবে। এরকম ভক্তি সঞ্চয় হতে হতে কি হবে, যখন আপনি ভক্তিতে পূর্ণ হবেন তখনই কিন্তু আপনার কি ভগবানের পথে আপনি উন্মুখ হবেন, ভগবত ধামের পথে উন্মুখ হবেন। একদিনে কিন্তু সব ভক্তি লাভ হবে না। আর যারা আজকে এই জন্ম পেয়ে সারা বছর ভগবানের সেবা করছেন, তাহলে বুঝতে হবে আজকে আপনি যেমন সারা বছর করছেন না, 1 মাস ধরে করছেন, তিনি হয়তো পূর্বজন্মে এরকম 1 মাস করতে করতে 3 মাস করেছেন, 6 মাস করেছেন, আজকে এই জন্মে এসে তিনি সারা বছর করছেন। তার পূর্বজন্মের অনেক অনেক জন্মের স্বীকৃতি বিষয়। কেননা পূর্ব জন্মে যদি থাকে স্বীকৃতি প্রচুর, এই জন্মে 80 নাম লাগিবে মধু। ভালো ভালো খাবার দিলে নাম মধু লাগে না, মধু লাগে। আজকে আমাদের এখানে শ্রোতা কম, যদি প্রসাদের আয়োজন হয় জায়গা বলে না আমাদের ঘোরাটা, পাঠের সময় মানুষ নাই, প্রসাদের সময় জায়গা নেই। ভালো ভালো খাবার দেন, খাবার দিলে নাম মধু লাগে, প্রসাদ হলে নাম মধু লাগে, তখন জায়গার অভাব নেই। আমাদের সেবার মহাশাসনে যখন আলোচনা করতাম, পাঠে 20 জন 30 জন 40 জন 50 জন, আপনাদের মত আলোচনা খুব ভালো লাগে। যেদিন না প্রসাদের আয়োজন সেদিন মানুষের অভাব নেই, আর শুধু চিৎকার চেঁচামেচি, সেদিন পাঠে করা যায়, আলোচনাই করা যায়, অত্যন্ত বিরক্ত লাগে, আলোচনা করার ইচ্ছেই আসবে। কারণ নিরিবিলি পরিবেশ না হলে তো আলোচনা ভালো লাগবে না। এখন আলোচনা করতে ভালোই লাগে না, মানুষ চিৎকার চেঁচামেচি করে, মায়েরা কেউ ঘুম যায়, কেউ বক বক করে, যার যার কথা বলে, এদিকে কিছু বাচ্চা ছেলে মেয়ে থাকে, এরা দৌড়াদৌড়ি করে, চিৎকার করে, পাঠিয়ে কোনো পরিবেশ নেই। তাহলে প্রসাদের আয়োজন করে বরং আরো ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেল আলোচনা। যারা শোনার ইচ্ছা আছে তারাও শুনতে পারে না, তাদের শোনাটাও নষ্ট হয়ে যায়। আর যিনি আলোচনা করবেন তারও ভালো লাগে না, সবটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের হচ্ছে প্রসাদ হলে হরিনাম ভালো লাগে, এরকমটা কিন্তু নয়। পূর্বজন্মে যদি স্বীকৃতি থাকে, সে কিছু পেলো কি না পেলো সেটার আশা করে না, তার কাছে নামটা বিধি বলি। দেখবেন যারা ভক্ত তারা যদি অন্য কোনো শব্দও কেউ তাকে বলে, মনে যেন ভগবানের কথা বলছে, কৃষ্ণ কথা বলছে। যে হয়তো আপনাকে কোনো একটা কথা বলবো, মনে যেন আমার করবে, সে মনে যেন ভগবানের কোনো একটা নাম বলেছে, এরকমটা মনে হয়। কানে তার সরকার কৃষ্ণ নামেই ধ্বনিত হয়। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ। এটা ভক্তির ভক্তি, যেখানে যাহা দেখে সেখানে মনে হয় যেন কৃষ্ণ। সে যাকে দেখবে মন করে না, সে হয়তো কৃষ্ণ বলবে, সম্মান করবে, তাকে শ্রদ্ধা করবে। সে কি বদনশীল নাকি বদনশীল নয়, যেখানে দেখবেই নত দান হয়ে তাকে প্রণাম করবে, সবাই চরণ করে দেবে। কেননা সে যাহাকে দেখে তাকে ভগবানের ভক্ত বলেছে। এটা ভগবানের ভক্তের একটা বিশেষ লক্ষণ। এখন তাহলে প্রথম কর্ম হচ্ছে কি, শ্রীহরির উদ্দেশ্যে জানা। তুলসী সেবা, তুলসী সেবা একেবারে সহজ। তুলসীকে পূজা করা, এত সচেতন গন্ধ পুষ্প বংশী বৃন্দাবন তুলসীতে বই পুষ্প মন্ত্র বলে গন্ধ পুষ্প তুলসীকে দিলেন, তুলসীকে জল দিলেন। ওম গোবিন্দ বল্লবান দেবীভক্ত চৈতন্য কারণী স্নাপে আমি জগদ্ধাত্রী কৃষ্ণমূর্তি প্রদান। 3 বার জল দিলেন, তুলসীকে পদক্ষেপ করলেন, তুলসীর মহিমা কীর্তন করলেন, তুলসী একদম সহজ। তারপর
ভগবানকে দীপদান, এই দামোদর মাসে মন্দিরে কি দীপদান হয়? অনেকে অনেকে শুধু কার্তিক মাসে করে, নিয়ম সেবা মাস তো। এই দামোদর মাসটা এখন শুরু, শাস্ত্র অনুযায়ী আমাদের দামোদর মাস এখন শুরু। নিয়ম সেবা যেদিন থেকে শুরু, দামোদরটা সেদিন থেকে শুরু। এই দামোদর মাসে ভগবানকে দীপদান করা এটা অত্যন্ত উত্তম, কেননা এই দীপদানের মধ্য দিয়ে একটা মুশিক ইঁদুর পর্যন্ত ভগবত প্রাপ্ত হয়েছে। তো অদ্ভুত বিষয়। একবার মন্দিরে ভগবানকে দীপদান করা হয়েছিল দামোদর মাসে। তো মুশিক মানে ইঁদুর, সে তো একটু ঘৃত পছন্দ করে, তো ঘৃত প্রদীপ দিয়ে ভগবানের মন্দিরটাকে আলোকিত করা হয়েছে, ভগবানকে দীপদান করা হয়েছিল। যখন দীপদান করা হয়েছিল, সে দীপ দেওয়া প্রসাদ দীপটা মন্দিরের এক পাশে রাখা হয়। তো গীতা যখন প্রায় শেষ হয়ে আসলো, তো সেই মুশিকটা এসে গীত খাওয়ার লোভে দ্বীপের মধ্যে মুখ দিল। যখন মুখ দিল, আশেপাশের যে গীতগুলো ছিল সেগুলো দেশে দ্বীপের সাথে লেগে প্রদীপটা আরো প্রজ্বলিত হয়ে উঠল। এক পর্যায়ে সে অগ্নিতে মুখ লাগার ফলে অগ্নিতে ইঁদুরটা ক্ষুধার্ত ছিল, তো গীত খাওয়ার লোভে অগ্নিতে মুখ দিল। এক পর্যায়ে প্রদীপটা আরো অনেক বেশি প্রজ্বলিত হয়ে জ্বলতে লাগলো। তাহলে মুশিকের কারণেই সে প্রদীপটা, নিভে যাওয়া প্রদীপটা প্রায় নিভে নেবে, সে প্রদীপটা আরো অনেক বেশি প্রজ্বলিত হয়ে জ্বলতে লাগলো তার মুখ। আচ্ছা, কিন্তু এটা কি স্বেচ্ছা তা করেছে? স্বেচ্ছায় কিন্তু প্রদীপটাকে প্রজ্বলন করেনি, বাড়িয়ে দিল। সে নিজের স্বার্থে গিয়েছে, কিন্তু হয়ে গেল ভগবানের পরার্থে। বা ইঁদুরের প্রতি ভগবানের কৃপা হয়ে গেল। ইঁদুরটা যখন মৃত্যুবরণ করলো, তাকে ভগবতভাবে নিয়ে ধরল। আর ভাই, আমি তো ইঁদুর জন্ম প্রাপ্ত হয়েছি, আমার তো বদলেনি, আমাকে কেন নিয়ে যাচ্ছে? বলছে না, তুমি দামোদর মাসে ভগবানের মন্দিরটাকে প্রজ্বলিত করেছো, ভগবান তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছে, তাই তোমার আজকে এই মন্দির। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কখন ভগবান কাকে কৃপা করবে আমরা তো জানি না, আগে বলেছি। কখন কার প্রতি কি কৃপা হয়ে যাবে। দেখবেন কেউ হাজার হাজার কোটি কোটি বছর তপস্যা করছে, এখনো কৃষ্ণ কৃপা লাভ করে, আর কেউ অল্প বয়সে ভগবানের কৃপা লাভ করেছে। সবকিছু হচ্ছে মনের বিশ্বাস আর ভগবানের কৃপা বিশ্বাস। তো মুশিক পর্যন্ত ভগবানের কৃপা লাভ করে। তারপর হচ্ছে ভগবানের সেবার আয়োজন, ভগবানের সেবার জন্য আয়োজন করা। আপনি আপনার সাহিত্য অনুসারে যদি আপনি পারেন ভগবানের সেবা দিবেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয় যতটুকু পারেন ভগবানের সেবার জন্য আপনি দিবেন। কিছু ভক্তকে সেবা করবেন যদি আপনার সামর্থ্যে থাকে। আর আকাশ প্রদীপ, আকাশ প্রদীপ কিন্তু অত্যন্ত অত্যন্ত সুকৃতির একটি বিষয় এবং অত্যন্ত পরিণত একটা বিষয়। আকাশ প্রদীপ দান করবে, অর্থাৎ সূর্য, একদম সূর্য যতটুকু উপরে উঠানো যায় বাঁশে অথবা যতটুকু উপরে উঠানো যায় আকাশ প্রদীপ দেওয়া। ভগবানের নিবেদিত সে প্রদীপটা আকাশ প্রদীপ হিসেবে দেওয়া। কেন এই আকাশ প্রদীপ কেন দেওয়া? আকাশ প্রদীপ দেওয়া হয় সমগ্র পিতৃকুল, সমগ্র দেবকুল, অর্থাৎ জগতের সকলের জন্য। এই দামোদর মাসে সকলের জন্য এই আকাশ প্রদীপটা প্রজ্বলন করা। এই কর্মগুলো যদি দামোদর মাসে করা হয় তাহলে রাধা দামোদর অত্যন্ত সন্তুষ্ট হন এবং যিনি করেন তাহাকে তিনি অনায়াসে কৃষ্ণমূর্তি প্রদান করেন। তো এই দামোদর মাসে আজকে দামোদরের যে নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম। রাধা দামোদরের অনেক মাহাত্ম আছে, আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। আমাদের আজকের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো আপনারা সবাই অনেক ধৈর্য ধরে কষ্ট করে এই যে আপনাদের শোনার আকাঙ্ক্ষা, জানার ভাষণা, এই যে আপনারা কৃপা করে যে এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে শ্রবণ করেছেন, এটা সত্যি আনন্দের বিষয়। আমার মতো মূক ব্যক্তির আসলে বলার কোনো শক্তি নেই।
তথাপি আপনারা কৃপা করে আমাকে সাহস দিচ্ছেন, কৃপা করে আপনারা শ্রবণ করছেন। এই যে শ্রবণের মধ্য দিয়ে আমার মতো অধম ব্যক্তিকে আপনারা যে চালিয়ে দিচ্ছেন, সত্যি আমি কৃতজ্ঞ। আপনাদের চরণগুলি কৃপায় তা হচ্ছে, আপনারা একটু আশীর্বাদ করবেন। আজকে সিফাটা আমরা এখানে বিশ্রাম রাখবো। তো শেষ করে দিচ্ছি যে যদি আমার আজকের আলোচনায় নিয়ে আপনাদের কারো কোনো সংশয় বা প্রশ্ন থাকে বা কোথাও যদি ভুল বলে মনে হয়, আপনারা একটু কৃপা করে বলবেন। তাহলে আর যদি কারো